হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউবিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে আমাদের ফাইনালের কোশ্চেন সলভ নিয়ে। এখানে আমরা কিছু সিলেক্টেড কোশ্চেন নিয়ে কাজ করব, যেন হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করলে আপনাদের মোস্ট প্রবলেমগুলোই হচ্ছে এর মাধ্যমে সলভ হয়ে যায়। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে এলসিএস দিয়ে, বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স এই দিয়ে। এখানে একটা কোয়েশ্চেন বলা হয়েছে যে সিমিলারিটি বের করতে আমার নিজের লাস্ট নেম এবং আমার মায়ের ফার্স্ট নেমের মধ্যে। তো যখন কোথাও সিমিলারিটি বের করতে বলা হয়, তো এই সিমিলারিটি মানে হচ্ছে এই এই ওয়ার্ড আর এই ওয়ার্ডটার মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলোর মধ্যে কী ধরনের সিমিলারিটিস আছে বা কোন কোন ক্যারেক্টারগুলো হচ্ছে মিলে সেই সিমিলারিটিসটা বের করার কথাই বলা হয় এখানে। তো এখানে এই কোয়েশ্চেনটা একটা সিনারিও বেসড টাইপের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার অ্যান্সার সবারই আলাদা আলাদা হবে, কারণ সবারই নিজের নাম এবং মায়ের নামটা আলাদা আলাদা হয়। এই ধরনের কোয়েশ্চেনগুলো দেওয়াই হয় যেন হচ্ছে সবার আলাদা আলাদা অ্যান্সার আসে। তো আমি হচ্ছে আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেনটা সলভ করতেছি, আপনারা সবাই এভাবেই করার চেষ্টা করবেন। তো এখানে ফার্স্টে হচ্ছে একটা রোতে আমি আমার নিজের নাম এবং আরেকটা কলামে আমি হচ্ছে আমার মায়ের নাম লিখে নিছি। অ্যান্ড এলসিএস এর নিয়ম অনুযায়ী প্রথমে আমরা এই ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম এই দুইটাকে হচ্ছে 0 দিয়ে ফিল আপ করে দিব। এখানে আমার আসলে কোনো লজিক খাটানোর প্রয়োজন নাই। এরপর থেকে হবে হচ্ছে আমার কাজ। তো প্রথমে আমরা এই ফার্স্ট রো নিয়ে কাজ করব। এই রোতে কি আছে? ডাব্লিউ একটা ক্যারেক্টার আছে। তো আমরা চেক করবো এই ডাব্লিউর সাথে এই প্রত্যেকটা কলামের কোথাও কোনো মিল আছে কিনা। তো ডাব্লিউ আর এ মিল নাই। তো মিল যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই পাশের দুইটা ঘর থেকে, অর্থাৎ উপরের ঘরটা আর হচ্ছে এই বাম পাশের ঘরটা, এই ঘরটার মধ্যে থেকে যেটা বড়, যেটা বিগার ভ্যালু, সেই ভ্যালুটা নিতে হয়। তো যেহেতু বিগার ভ্যালু নাই, দুইটা সেম ভ্যালু, যদি সেম ভ্যালু হয় তাহলে আমরা এই উপরের ঘরটা থেকে এই নাম্বারটা নিব অ্যান্ড এখানে 0 বসাবো, উপরের নাম্বারটা নিব। সেমভাবে ডাব্লিউ আর এন এর মধ্যেও কোনো যেহেতু মিল নেই, আমি হচ্ছে উপরের নাম্বারটা নিব অ্যান্ড এখানে 0 বসাবো। ডাব্লিউ আর আই কোনো মিল নেই, আমি উপরের থেকে ভ্যালুটা নিব, এখানে 0 বসাবো। সেমভাবে ডাব্লিউ আর কে মিল না থাকা, আমি এখানে 0 বসাবো। ওকে, আমার এই রো এর কাজ শেষ। এখন আমি এই রোতে আসবো। এখানে এ আছে। আচ্ছা, এখন এ আর এ ম্যাচ হচ্ছে। তো ম্যাচ হলে আমাকে যেটা করতে হবে, এই যে কর্নারের ঘরটা আছে, এই কর্নারের ঘরের থেকে ভ্যালুটা নিতে হবে অ্যান্ড এর সাথে 1 যোগ করতে হবে। তো এখানে যেহেতু 0 আছে, 1 যোগ করলে হয় 1 অ্যান্ড আমি এখানে 1 বসাবো। ওকে, এখন এর সাথে এন যেহেতু ম্যাচ হচ্ছে না, তাহলে আমি কি করব, এই দুটার মধ্যে যেটা বড়, বড়কে 1 বড়, তাহলে হচ্ছে এখান থেকে আমি 1কে নেব। আমাকে কিন্তু অবশ্যই সাইনগুলো দিতে হবে, না হলে আমি ব্যাক ট্রেস করতে পারবো না, এই জন্য সাইনগুলো অবশ্যই খুব সাবধানভাবে দিতে হবে। দেন আসতেছে এ আর আই, এখানেও কোনো মিল নেই, এজন্য আমি হচ্ছে যেটা বড়, এই বড় যেহেতু 1 ভ্যালু, এই ভ্যালুটাকে নিলাম। দেন কে আর এ মিল নেই, 0 আর 1 এর মধ্যে 1 ম্যাক্সিমাম, সো আমি হচ্ছে এখান থেকে 1কে নিলাম। ওকে, আমার এই রোয়ের কাজ শেষ। এখন আসবো হচ্ছে এই রোতে। এইচ আর এর মধ্যে মিল নাই, মিল না থাকলে কি করবো, এই 0 আর এই 1, অর্থাৎ বাম পাশের ঘর আর উপরের ঘর, এখান থেকে যেটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কোথায়, এখানে 1, তাহলে এখান থেকে আমি হচ্ছে কি নিব, এই ভ্যালুটা নিব। ওকে, এখন এইচ আর এন এখানেও কোনো মিল নাই অ্যান্ড এই দুইটাই সেম। সেম হইলে কি করতে হবে, এই উপরের ঘর থেকে নিতে হবে। অর্থাৎ আমার জাস্ট 3টা কন্ডিশন। যদি আমার দুইটা ক্যারেক্টার ইকুয়াল হয়, তাহলে আমাকে কি করতে হবে, কর্নারের ঘর থেকে নিতে হবে অ্যান্ড +1 করতে হবে। যদি ইকুয়াল না হয়, তাহলে আমাকে এই উপরের ঘরটা লেফট সাইডের ঘর থেকে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা নিতে হবে। আর যদি হচ্ছে এই দুইটা ঘর সমান সমান হয়, তাহলে আমাকে এই উপরের ঘরটা যেটা আছে এই ভ্যালুটা নিতে হবে। জাস্ট এই 3টাই রুল। ওকে, এইচ আর আই কোনো মিল নেই, তাহলে আমি হচ্ছে উপরের থেকে নিব। কেন উপরের থেকে নেব, কারণ হচ্ছে দুইটাই সেম। ওকে, কে আর এইচ সেম জিনিস, উপরের থেকে 1 ভ্যালুটা নিলাম। দেন আসতেছে আই, আই আর এর মধ্যে মিল নাই, 0 আর 1 এর মধ্যে ম্যাক্সিমাম কে 1, তাহলে 1 এখান থেকে 1টা নিলাম। দেন আই আর এন এর মধ্যেও মিল নাই, এজন্য হচ্ছে আমি এই উপরের থেকে ভ্যালুটা নিলাম। এখানে এসে আই আর আই এর মধ্যে আমি একটা মিল দেখতে পাচ্ছি। তো মিল হলে কি হবে, এই কর্নার থেকে আসবে। ওকে, এই কর্নার থেকে আসবে অ্যান্ড এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুর সাথে 1 যোগ হবে, তাহলে 1 আর 1 কত, 2। ওকে, এখন আসতেছে কে আর আই, এখানে কোনো মিল নেই। মিল না থাকলে কি করতে হবে, উপরে আর এই ঘরের মধ্যে যেটা ম্যাক্সিমাম, 2 ইজ ম্যাক্সিমাম, তাহলে এখানে 2 নিলাম। ওকে, এ আর ডি মিল নাই, মিল না থাকলে ম্যাক্সিমাম
ডি আর এন মিল নাই, মিল না থাকলে এখানে উপরের থেকে আই আর ডি মিল নাই, এই 2 আর 1 এর মধ্যে ম্যাক্সিমাম কে 2, তাহলে এখান থেকে আমি 2 নিলাম। ডি আর কে এর মধ্যেও মিল নাই, তাহলে আমি এখান থেকে 2 নিলাম। ফাইনালি এই তো এ আর এ এখানে একটা মিল আছে, আবার মিল থাকলে কি করতে হবে, এই যে উপরের ঘরটা আছে, এই কর্নারের ঘরটা আছে, এই কর্নারের ঘরের সাথে 0 সাথে 1 যোগ করতে হবে, এন্ড আমি এখানে 1 পাবো। ওকে, এখন আসতেছে এন, এন আর এর মিল নাই, তাহলে আমি এই উপরের ঘরের থেকে 1 নিব। এ আর আই মিল নাই, আমি উপরের ঘরের থেকে 2 নিব। কে আর এ মিল নাই, আমি এখান থেকে 2 নিব। ওকে ফাইন, এখন হচ্ছে আমাকে ব্যাক ট্রেস করতে হবে। তো ব্যাক ট্রেসটা তো আসলে খুবই সহজ, আমি জাস্ট হচ্ছে এই ট্রেসিং দেখে দেখে আগায় গেলে আমি ব্যাক ট্রেস করতে পারবো। আমি এখানে দেখি, এখানে 2 আছে, তো আমাকে দেখতে হবে কোথায় হচ্ছে কর্নার থেকে ভ্যালুটা আসছে। তো আমি এখানে গেলাম, এইখানে আসলাম, আচ্ছা এই ভ্যালুটা কর্নার থেকে আসছে, রাইট? কর্নার থেকে আসলে আমি এই ভ্যালুটা এখানে রাখলাম। ওকে, আবার এদিকে গেলাম, আচ্ছা এই ভ্যালুটা কর্নার থেকে আসছে, রাইট? এইভাবে আসার পরে এই ভ্যালুটা কর্নার থেকে আসছে, যে ভ্যালু কর্নার থেকে আসছে ওই ভ্যালুটাকে এখানে আগে লিখলাম। ওকে, কোথায় ছিলাম আমি? এখানে ছিলাম। এখান থেকে আবার আস্তে আস্তে আমার এখানে আসলে ভ্যালু শেষ, আমার আর এখানে যাওয়ার জায়গা নেই। তাহলে আমার এই দুইটা নাম যদি আমি একটু লিখি, এ এন আই কে এন্ড ডাব্লিউ এ এইচ আই ডি এ, এই দুইটা নামের মধ্যে জাস্ট এ আর আই এই দুইটাই ভ্যালুই কমন আছে। যদি আমি একটু এখানে খেয়াল করি, এ আর আই জাস্ট এতটুকুই কমন আছে, এর বাইরে কোনো কমন নাই। এইভাবেই হচ্ছে আমাদের এলসিএসটা কাজ করে। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে আরেকটু বেটার হবে আশা করি। এখানে আমাদেরকে দুইটা ওয়ার্ড দিয়ে দেয়া হয়েছে, একটা হচ্ছে আকাশের আর একটা হচ্ছে কাহিনী। তো এভাবে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে, আমরা অ্যাজ নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে এভাবে ঘরের মধ্যে লিখে নিলাম। আমাকে যে হচ্ছে আকাশের বা এখানে যে ওয়ার্ডটাই লেখা আছে, এটা যে এইভাবেই এই রোতেই লিখতে হবে এমন কোনো কথা নেই। আমি চাইলে এই ওয়ার্ডটা এই কলামে লিখতে পারি, অ্যান্ড হচ্ছে এই কাহিনী এটা হচ্ছে এই রোতে লিখতে পারি, এর কোনো ম্যাটারই না, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো আমি যেভাবে লিখি সেটা কোনো ম্যাটার না, আমাকে জাস্ট ঠিক মতো কাজ করতে হবে। তো ফার্স্ট রুল কি, আমাকে এই যে ঘরগুলো আছে এগুলো সবগুলোকে 0 করে দিতে হবে। এখানে জাস্ট সিম্পলি মুখস্থ আমি 0 করে দিলাম সবগুলো। আচ্ছা, এখন হচ্ছে আমার কি করতে হবে, এগুলো ফিল আপ করতে হবে। ওকে, ফার্স্টে এই রোতে আসি, কে আর এ মিল নাই, মিল না থাকলে কি করব, আমি এখান থেকে 0 নিব। ওকে, তারপরে হচ্ছে কে আর কে, আচ্ছা এখানে একটা মিল আছে, মিল থাকলে কি করব, কর্নারের ঘরের থেকে ভ্যালু নিব, অ্যান্ড তার সাথে কি করব, 1 যোগ করব, অ্যান্ড 0 আর 1 যোগ করলে কত হয়, 1। ওকে, কে আর এ মিল নাই, মিল না থাকলে কি করব, ম্যাক্সিমাম ভ্যালু 1 আছে, ম্যাক্সিমাম ভ্যালু নিব। এস আর কে মিল নাই, ম্যাক্সিমাম ভ্যালু নিব। এইচ আর কে মিল নাই, ম্যাক্সিমাম ভ্যালু নিব। কে আর ইও মিল নাই, অ্যাগেইন ম্যাক্সিমাম, অ্যান্ড ফাইনালি আর আর কে তো যেহেতু মিল নাই তাহলে আমি অ্যাগেইন ম্যাক্সিমাম ভ্যালুটা নিলাম। ওকে, এখন আবার এ আর এতে মিল আছে। আচ্ছা, এ আর এতে যেহেতু মিল আছে তাহলে আমি হচ্ছে কর্নারের ঘরের থেকে 0 আর 1 যোগ করলে হয় 1, এই ভ্যালুটা নিব। ওকে, তারপরে হচ্ছে এখন এ আর কে এখানে মিল নাই, মিল না থাকলে কি করতে হবে, দেখতে হবে এখানের মধ্যে ম্যাক্সিমাম কে দুইটা ইকুয়াল থাকলে আমি উপরের থেকে নিব। ওকে, 1। আচ্ছা, এখানে এ আর এ আবার হচ্ছে আমি মিল পাচ্ছি, মিল পেলে কর্নারের ঘরের থেকে 1 আর 1 যোগ করলে হয় 2। ওকে, এস আর এ তে মিল নেই, আমি হচ্ছে এখান থেকে যেহেতু এটা ম্যাক্সিমাম ভ্যালু নিব, এখান থেকেও ম্যাক্সিমাম, ই আর এ তেও ম্যাক্সিমাম, অ্যান্ড ফাইনালি আর আর এ তেও ম্যাক্সিমাম 2। ওকে, ডান। এইচ আর এ মিল নাই, মিল না থাকলে কি করতে হবে, এই ভ্যালু আর এই পাশের ঘর উপরের ঘরের থেকে ম্যাক্সিমাম 1, ম্যাক্সিমামটা নেব। এইচ আর কে মিল নাই, মিল না থাকলে আমি উপরের থেকে নিব 1। এ আর এইচ মিল নাই, মিল না থাকলে ম্যাক্সিমাম ভ্যালু 2 নিলাম। এস আর এইচ এখানেও কি মিল নাই, 2। আচ্ছা, এখানে এইচ আর এইচ এ কি আছে, একটা মিল আছে, মিল থাকলে কি হবে, এই কর্নারের ঘরের থেকে আমি কি করব, যেটা ভ্যালুটা আছে তার সাথে 1 যোগ করব, 2 আর 1 3। ওকে, এইচ আর ই মিল নাই, মিল না থাকলে কি এটা আর এটার মধ্যে ম্যাক্সিমাম কে 3 ম্যাক্সিমাম, তো আমি হচ্ছে 3 নিব। এইচ আর আরও মিল নাই, তাহলে আবারও ম্যাক্সিমাম ভ্যালুটাই নিব। ওকে, আই আর এ মিল নেই, মিল না থাকলে উপরের থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা, কে আর আই মিল নাই, উপরের ভ্যালু, এ আর আই মিল নাই, ম্যাক্সিমাম ভ্যালু 2। আই আর এস মিল নেই,
মিল না থাকলে এখান থেকে উপরের থেকে 2 এইচ আর আই মিল নাই, ম্যাক্সিমাম ভ্যালু 3টা নিব আমি, ই আর আই মিল নাই, এখান থেকে 3 নিব, আর আই মিল নাই, আবার এখান থেকে 3 নিব। ওকে, এন আর এ মিলতেছে না, না মিললে হচ্ছে 1, এন আর কে মিলতেছে না, না মিললে 1, এন আর এ মিলতেছে না, অ্যাগেইন হচ্ছে কি হবে এখানে উপরের থেকে যেহেতু আসতেছে এটা 2 হবে, এস আর এন মিলে না তাহলে এখানে 2, এন আর এইচও মিলে না তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা 3টা নিতে হবে, এন আর ই কি করে না মিলে না তাহলে উপরের থেকে 3 অ্যান্ড আর আর এন উপরের থেকে 3। উপরের থেকে কেন নিতেছি, কারণ যদি দুইটা এই ভ্যালু দুইটা সেম থাকে তাহলে আমি সবসময় উপর থেকে নেব, উপরের থেকে না নিলে আমার ব্যাক ট্রেস করতে পরবর্তীতে প্রবলেম হইতে পারে, এই জন্য হচ্ছে আমি সবসময় উপরের থেকে নেব। ওকে, আই অ্যাগেইন আসছে, এখন যদি খেয়াল করি এখানে আই আসলে কোথাও নাই, তার মানে এখানে আর কি মিলবে না, তো আমি হচ্ছে ডিরেক্ট মুখস্থর মতো লিখে দিতে পারি 2 2 3 3 3। ওকে, আমি তো বুঝতেই পারতেছি যেগুলো উপরের থেকে আসছে, তো যাই হোক, তো এখন হচ্ছে আমাকে ব্যাক ট্রেস করতে হবে। তো ব্যাক ট্রেসটা আমি কীভাবে করব, আমি হচ্ছে এইখানে আসলাম, ওকে এখান থেকে স্টার্ট করব। তো আমি যদি হচ্ছে একটু পিছন দিকে যাই এদিকে গেলাম, এই ভ্যালুটা কোত্থেকে আসছে, আমার কর্নার থেকে আসছে, যেই ভ্যালু কর্নার থেকে আসছে, কর্নার থেকে কে আসছে এইচ, যে ভ্যালু কর্নার থেকে আসছে আমি তাকে এখানে নোট ডাউন করলাম। ওকে, অ্যাগেইন ব্যাক ট্রেসিং, এই ভ্যালুটা কর্নার থেকে আসছে, এখানে কে মিল আছে, এ মিল আছে, ওকে এ কে লিখলাম। ওকে, ব্যাক ট্রেস, আচ্ছা এই ভ্যালুটা কর্নার থেকে আসছে, রাইট, কে মিল আছে, কেই মিল আছে, তারপরে হচ্ছে কি করলাম, ব্যাক ট্রেস করলাম, তো এখানে আসা মানে হচ্ছে আমার ব্যাক ট্রেসিং শেষ। তাহলে মিলটা কোথায় আছে, কে এ এইচ, এই যে আমি যদি একটু খেয়াল করি এখানে কে এ এইচ অ্যান্ড এখানে কে এ এইচ, এছাড়া আর কোনো মিল বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্সেস আমাদের এই দুইটা ওয়ার্ডের মধ্যে নাই। তো একটা জিনিস আমি এর আগের বলতে ভুলে গেছি, একটু যদি আমি একটু খেয়াল করি, এখানে আমার ভ্যালুটা কত ছিল, 2, এই ভ্যালু 2 মানে হচ্ছে আমার এই দুইটা ওয়ার্ডের মধ্যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের ক্যারেক্টার হাইয়েস্ট দুইটাই হবে, যেমন এখানে অ্যান্সার আসছিল কত, এ আর আই, তার মানে হচ্ছে 2। সেমভাবে এখানে যেহেতু 3 আসছে, তার মানে আমার এখানে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের যে লেন্থটা আছে সেটা 3 হবে, অ্যান্ড এখানে আমরা একটু দেখি কে এ এইচ, এটা 3 হয়েছে, এটা অবশ্যই মিলবে। দিস ইজ হাউ অ্যালগরিদম ওয়ার্কস। ওকে, ফাইনালি হচ্ছে আরেকটা আমরা এলসিএস একটু দেখার ট্রাই করি, এখানে এটা একটু অন্যরকম টাইপের। তো আচ্ছা, এখানে আমরা হচ্ছে একটু কোয়েশ্চেনটা পরে বোঝার চেষ্টা করবো যেখানে কোয়েশ্চেনে কি বলা হয়েছে। এখানে আমাকে আমি হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড লিখছিলাম, অ্যান্ড এই ওয়ার্ডটা লেখার পরে আমাকে হচ্ছে সাজেস্ট করছে, দ্য স্পেল চেকার হ্যাজ রিপোর্টেড ইট অ্যাজ অ্যান ইনভ্যালিড ওয়ার্ড অ্যান্ড সাজেস্টেড দ্য ফলোয়িং রিপ্লেসমেন্ট ওয়ার্ডস। তো এই দুইটা ওয়ার্ড হচ্ছে রিপ্লেসমেন্ট হিসেবে সাজেস্ট করছে। তো এখন ইউর ফার্স্ট টাস্ক ইজ টু কনস্ট্রাক্ট দ্য লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, এখানে ডিরেক্টলি বলেই দিছে যে আমাকে এলসিএস করতে হবে দ্য ট্রু রিপ্লেসমেন্ট ওয়ার্ড উইথ স্পায়ার। ইন আদার ওয়ার্ডস ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট এলসিএস ভ্যালুস ফর, এই দুইটা হচ্ছে আমাদের কি করতে হবে, এই দুইটার জন্য আমাদেরকে এলসিএস করতে হবে। তো এখানে যেটা কাহিনী হচ্ছে বা যে জিনিসটা এখানে আসলে জানতে চাচ্ছে থিওরিটিক্যালি, যে স্পায়ার আর এক্সপায়ার, এক্ষেত্রে স্পায়ার আর এই স্যাফায়ার, এই দুইটার মধ্যে আসলে আমি কোনটা লিখতে যাচ্ছিলাম, তো আমি ভুলে স্পায়ার লিখছি, অ্যান্ড আমার কাছে আমাকে হচ্ছে দুইটা সাজেশন দেওয়া হচ্ছে, একটা এক্সপায়ার সাজেশন দেওয়া হচ্ছে, একটা স্যাফায়ার সাজেশন দেওয়া হচ্ছে। তো এই সাজেশনদের থেকে আমি যখন এলসিএস অ্যাপ্লাই করব, যেই ক্ষেত্রে আমি বেশি মিল পাবো সেটাই হচ্ছে আমি আসলে করতে যাচ্ছিলাম, মানে সেটাই লিখতে যাচ্ছিলাম, তার বদলে আমি ভুলে স্পায়ারটা লিখে ফেলছি। ওকে, তো আমাকে এটাই হচ্ছে এখন বের করতে হবে। তো আমাকে এই ম্যাথটার ক্ষেত্রে বা এই অ্যালগরিদমটার ক্ষেত্রে দুইবার অ্যালগরিদমটা ইউজ করতে হবে, দুইটা ক্ষেত্রে, যদিও এটা কোনো বড় ম্যাটার না, আপনি একটা পারলে দুইটা অবশ্যই পারবেন। আমরা স্টার্ট করি, আমরা কি করি এলসিএসে, প্রথমে এগুলো হচ্ছে 0 বসাই, ওকে আমরা এখন কি জানি, আমরা হচ্ছে 1 বাই 1 রো চেক করব। ওকে, এই রো চেক করলাম, এই রোর মধ্যে যদি হচ্ছে দেখি এস আর ই যেহেতু মিল নেই, মিল না থাকলে আমি উপরের থেকে 0 নেব, মিল না থাকলে উপরের থেকে 0 নেব, মিল না থাকলে 0 0 0 অ্যান্ড হচ্ছে 0। ওকে, এখন আসছে পিতে, এই রোতে পি আর এর মধ্যে মিল নাই, মিল না থাকলে কি করব, এখান থেকে 0 নেব। এখন উপরের থেকে কেন নিচ্ছি, কারণ এই লেফট আর এই আপার ঘরের মধ্যে দুইটা সেম ভ্যালু, ওই জন্য আমি উপরের থেকে নিচ্ছি। পি আর এক্স মিল নাই,
মিল না থাকলে 0। ওকে, ফাইনালি আমি একটা মিল পেলাম, এই পি আর এই পি এর মধ্যে একটা মিল পেলাম। মিল পেলে কি হবে, কর্নারের ঘরের থেকে আমার ভ্যালুটা আসবে, অ্যান্ড কর্নারের যে ভ্যালু আছে 0 তার সাথে 1 যোগ হবে, তাহলে কত হবে 1। ওকে, পি আর আই মিল নাই, মিল না থাকলে কি করব, উপরের ঘর আর লেফটের ঘরের মধ্যে যেটা ম্যাক্সিমাম, অবশ্যই 1 ম্যাক্সিমাম, তাহলে আমি এখানে 1কে নিব। ওকে, পি আর আর अगेन মিল নাই, মিল না থাকলে ম্যাক্সিমাম, পি আর ই মিল নাই, মিল না থাকলে ম্যাক্সিমাম। দেন আসছে আইতে, আই আর ই এর মধ্যে হচ্ছে কি মিল নাই, মিল না থাকলে উপরের থেকে 0, আই আর এক্স মিল নাই 0, আই আর পি মিল নাই, মিল না থাকলে কি হবে, এই যে ম্যাক্সিমাম যেহেতু 1 আছে তাহলে 1, আই আর আই এখন আবার এখানে মিল আসছে। আচ্ছা, মিল থাকলে কি হবে, কর্নারের ভ্যালু থেকে, কর্নারের ভ্যালু থেকে ভ্যালুটা আসবে, অ্যান্ড যেটা ছিল তার সাথে 1 যোগ হবে 2। ওকে, আই আর আর মিল নাই, মিল না থাকলে ম্যাক্সিমাম ভ্যালু 2, ই আর আই মিল নাই, মিল না থাকলে ম্যাক্সিমাম ভ্যালু 2। দেন আর আর ই যেহেতু মিল নাই, মিল না থাকলে এখানে কি হবে 0, আর আর এক্স মিল নাই, মিল না থাকলে এখান থেকে 0, পি আর মিল নাই, ম্যাক্সিমাম ভ্যালু 1 নিব, আই আর মিল নাই, ম্যাক্সিমাম ভ্যালু 2 নিব। আচ্ছা, এখন আবার হচ্ছে আর 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 এর মধ্যে আমরা একটা মিল পাচ্ছি, মিল পেলে এই কর্নারের ঘর থেকে যে ভ্যালু আছে তার সাথে 1 যোগ করব, তাহলে হয় কত 3। ওকে, দেন আসতেছে হচ্ছে আর আর ই, এই দুটার মধ্যে যেহেতু মিল নাই, ম্যাক্সিমাম 3 ভ্যালু নিলাম। ওকে, এখন আসছে ই। আচ্ছা, এখানে আমি একটা মিল পাচ্ছি, ই আর ই এর মধ্যে মিল, মিল পেলে কি করতে হয়, কর্নারের ঘর থেকে একটা ভ্যালু তার সাথে 1 যোগ 1। ওকে, ই আর এক্স মিল নাই, মিল না থাকলে ম্যাক্সিমাম, ই আর পি মিল নাই, মিল না থাকলে, আচ্ছা এখানে আমি ভুল করতেছিলাম, এখানে কিন্তু উপর থেকে নিতে হবে কারণ দুইটাই সেম, তাহলে এখানে উপর থেকে নিতে হবে। ই আর আই মিল নাই, ম্যাক্সিমাম ভ্যালু 2, ই আর আর মিল নাই, ম্যাক্সিমাম ভ্যালু কত 3, অ্যান্ড ফাইনালি ই আর ই, এখানে আবার আমরা মিল পাচ্ছি, তাহলে মিল পেলে কি করতে হবে, এই কর্নারের থেকে ভ্যালু আর তার সাথে 1 যোগ 4। ওকে, ব্যাকট্রেস এখানে আপাতত করব না, আগে এখানে যাই, এটা শেষ করি তারপরে। ওকে, এখানে কি করতে হবে, 0 0 0 0 0, অনেক বড় এটা, 0 0। ওকে, প্রথমে একটা মিল খুঁজে পাইছি, এস আর এস মিল আছে, তাহলে আমি এখান থেকে 1। ওকে, এস আর এ মিল নাই, আমি এখানে 1, এস আর পি মিল নাই 1, এস আর পি মিল নাই 1, এস আর এইচ, আচ্ছা এখানে কোথাও কোনো মিল নাই এস এর সাথে, তাহলে এগুলো সবগুলো এখান থেকে জাস্ট 1 হবে, 1 and finally 1। ওকে, এস আর পি মিল নাই, মিল না থাকলে কি করতে হবে, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ইজ 1, 1 নিলাম। পি আর এ মিল নাই, মিল না থাকলে এই দুইটা সেম, সেম থাকলে কি উপরের থেকে নিব 1, পি আর পি এখানে মিল আছে রাইট, যেহেতু মিল আছে তাহলে এই কর্নারের থেকে 1 আর 1 2। আচ্ছা, এখন আবার পি আর পি মিল আছে, মিল থাকলে অবশ্যই কর্নারের থেকে নিতে হবে, আশেপাশে আমার বড় থাকুক ছোট থাকুক, অবশ্যই মিল থাকলে আমাকে কর্নার থেকে নিতে হবে, কর্নারের এই ভ্যালুটা 1, অ্যান্ড আমি এখানে 1 আর 1 কত হয়েছে 2। আচ্ছা, এখন হচ্ছে পি আর এইচ, পি আর এইচ যেহেতু কি মিল নাই, আমাকে ম্যাক্সিমাম নিতে হবে, 1 আর 2 এর মধ্যে ম্যাক্সিমাম কে 2, পি আর আই এর মধ্যে ম্যাক্সিমাম 2, এখানেও ম্যাক্সিমাম 2, ফাইনালি এখানেও ম্যাক্সিমাম 2। ওকে, এখন আসি আইতে, আই এর ক্ষেত্রে এই তো এস মিল নাই, মিল না থাকলে উপরের থেকে 1 আসলো, মিল না থাকলে উপরের থেকে 1 আসলো, মিল না থাকলে উপরের থেকে কত আসলো 2 আসলো, আই আর পি মিল নাই 2 আসলো, আই আর এইচ মিল নাই 2 আসলো, আই আর আই এখানে মিল আছে। ওকে, মিল থাকলে কি হবে, কর্নারের থেকে একটা ভ্যালু আসবে, 1 যোগ হবে, 2 আর 1 3, আই আর আর মিল নাই, মিল না থাকলে কি হবে, এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে, অ্যান্ড ফাইনালি ই আর আই যেহেতু মিল নাই, অ্যান্ড অ্যাগেইন ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে। এখন হচ্ছে আর আবার হচ্ছে মিল নাই, মিল না থাকলে সরি 1 হবে এখানে, তারপরে হচ্ছে এ আর আর মিল নাই, তাহলে 1, আর আর পি মিল নাই, এখান থেকে কত আসতেছে 2 আসতেছে, পি আর আর মিল না থাকলে 2 আসতেছে, মিল না থাকলে 2, মিল না থাকলে এখান থেকে ম্যাক্সিমাম 3, এখানে মিল আছে, আর আর মিল আছে রাইট, তাহলে কর্নারের থেকে 3 আর 1 4। ওকে, আর আর ই মিল নাই, মিল না থাকলে এখান থেকে কত 4। ওকে, ই আর এস, ঠিক আছে, ই আর এস এ মিল নাই, মিল না থাকলে 1, ই আর এ তে মিল নাই, মিল না থাকলে 1, ই আর পি তে মিল নাই, মিল না থাকলে ম্যাক্সিমাম ভ্যালু 2, মিল না থাকলে ম্যাক্সিমাম ভ্যালু 2, মিল না থাকলে ম্যাক্সিমাম ভ্যালু 2, ই আর আই তেও মিল নাই, ম্যাক্সিমাম ভ্যালু এখানে 3, ই আর আর এও মিল নাই, এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত 4, ফাইনালি ই আর ই তে আবার মিল আছে, তাহলে এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার কত 5।
ওকে, আমি এখান থেকে দুইটা জিনিস হচ্ছে পাইলাম। এই প্রথম ঘরটার ক্ষেত্রে এই এক্সপায়ার এই ওয়ার্ডটার ক্ষেত্রে আমার ভ্যালু হচ্ছে মানে আমার যেটা কমন ভ্যালু মিল সেটা পাচ্ছি আমি ভ্যালু 4। ওকে, আর এটার ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 5। তার মানে এই স্পায়ার আর এক্সপায়ার আর এই স্পায়ার আর এসফায়ার এই দুইটার স্যাফায়ার এই দুইটার মধ্যে এই সেকেন্ড নাম্বারটার ক্ষেত্রে দুইটা ওয়ার্ডের মধ্যে বেশি মিল পাচ্ছি আমি, রাইট? কারণ এখানে কি এই সেকেন্ডের ক্ষেত্রে 5টা ক্যারেক্টার কমন, অন্যদিকে এদিকে 4টা ক্যারেক্টার কমন। তাহলে যেদিকে বেশি ক্যারেক্টার কমন আছে অবশ্যই সেটা কি হবে, কারেক্ট ওয়ার্ড হওয়ার কথা, তাই না? আমি হচ্ছে স্যাফায়ার লিখতে চাইছিলাম, আমি ভুলে স্পায়ার লিখে ফেলছি। তো এখানে আসলে কোথাও হচ্ছে বলে নাই যে আমাকে ব্যাক ট্র্যাক করতে হবে কিনা, এখানে জাস্ট এলসিএস ভ্যালু বের করতে বলছে, তাহলে ভ্যালু সি এনাফ। অ্যান্ড এখানে যেটা বলছে যে নাও বেসড অন দ্য এলসিএস ভ্যালুস ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান অফ দ্য টু রিপ্লেসমেন্ট ওয়ার্ড ইজ মোর লাইকলি টু বি কারেক্ট। তো আমি ততক্ষণ এই কথাটাই বললাম, যেহেতু আমার এই ভ্যালুটা 5, তার মানে অবশ্যই আমার এই স্যাফায়ার এই ওয়ার্ডটাই মোর লাইকলি টু বি কারেক্ট। তো এলসিএসে মোটামুটি এর বাইরে আর কিছু নাই। আমরা হচ্ছে এখন একটু এলআইএস বোঝার চেষ্টা করি যে এলআইএস কিভাবে কাজ করে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখতে যাচ্ছি লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্সেস বা এলআইএস নিয়ে। তো এলআইএস বা লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স মানে হচ্ছে আমাদের এখানে কিছু নাম্বারস দেয়া আছে, তো আমাদেরকে বের করতে হবে যে এই নাম্বারসগুলোর মধ্যে যদি আমি হচ্ছে ইনক্রিজিং অর্ডারে এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে যদি ইনক্রিজিং অর্ডারের নাম্বারগুলো বের করতে চাই তাহলে আমি আসলে সর্বোচ্চ কত লেন্থের ইনক্রিজিং অর্ডার বের করতে পারবো। এর মানে অনেকটা এভাবে বলা যায়, যেমন আমি এখানে যদি 9 ধরি, মনে করলাম আমি 9 দিয়ে স্টার্ট করতেছি। ওকে, 9 দেন হচ্ছে 33 যেহেতু ইনক্রিজিং আছে 33, দেন 50 হচ্ছে ইনক্রিজিং, 21 তো ডিক্রিজিং, আমি 21 ধরবো না, 50 দেন 60 দেন 80। আচ্ছা, তাহলে 1 2 3 4 5, তো এভাবে 5টা হচ্ছে আমি এখানে ধরতে পারলাম যে আমার ইনক্রিজিং লেন্থ। তো হতে পারে এই 5-এর বেশিও আছে, এই যে যেমন 85 আছে, এটা আমি খেয়াল করিনি, তাহলে 6 হচ্ছে ধরলাম আমার ইনক্রিজিং লেন্থ। তো এমন হইতে পারে যদি আমি অন্য কোনো কম্বিনেশন ইউজ করি সেক্ষেত্রে আমার এখানে আরও লেন্থ আরও বেশিও হওয়া পসিবল। তো আসলে সর্বোচ্চ কত লেন্থ হইতে পারে এই লংগেস্ট ইনক্রিজিংয়ের ক্ষেত্রে সেটাই হচ্ছে বের করা আমাদের এখানে টার্গেট। তো এটার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এরকম একটা আমরা ঘর নিব, দেন আমি এখানে সব জায়গায় 1 ভ্যালু দিয়ে দেবো। আচ্ছা, এর আগের বার সব জায়গায় 0 ভ্যালু দিচ্ছিলাম, এখন 1 দিচ্ছি। এটার পেছনে কারণ হচ্ছে এই যে আমরা 1 ভ্যালুটা বসাচ্ছি এগুলো কি বসাচ্ছি, এগুলো লেন্থ বসাচ্ছি। ওকে, লেন্থ আমরা হচ্ছে এখান থেকে বের করবো যে আমার হাইয়েস্ট লেন্থটা কত হইতে পারে, তো এখানে আমরা লেন্থ বসাচ্ছি। তো কোনো কিছু লেন্থ কখনো 0 হইতে পারে না, সর্বনিম্ন 1 হইতে পারে। কোনো কিছু লেন্থ 0 মানে ওই জিনিসটা এক্সিস্টই করে না। তার মানে ফার্স্টে আমরা সব কিছুর লেন্থ 1 ধরলাম, যে আমরা এখানে ফার্স্টে 1 আছে, কারণ এটা এক্সিস্ট করে, এমন না যে এখানে এটার কোনো এক্সিস্টেন্স নাই। ওকে, এখন আমরা হচ্ছে শুরু করি। আমাদের করতে হবে কি, এখানে আমি আই ধরতে পারি, এখানে জে ধরতে পারি, অথবা আমি এখানে জে ধরতে পারি আই ধরতে পারি, এটা কোনো ম্যাটার না। আমাকে 1 বাই 1 জে ফার্স্টে এখানে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে নিতে হবে। অ্যান্ড ফার্স্ট থেকে সবগুলো নাম্বার এই জে রাগ পর্যন্ত চেক করতে হবে। তো আমরা হচ্ছে এটা করলেই বুঝতে পারবো। তো আমি দেখলাম কি এখানে আমার ভ্যালু আছে 10, এখানে আছে 20। আচ্ছা, আমার এখানে শর্ত হচ্ছে এর আগে কোনো ভ্যালু যদি হচ্ছে এই ভ্যালুটা আছে, অর্থাৎ আমি বর্তমানে এই ভ্যালুটা সিলেক্টেড আছে, আমার 22 সিলেক্টেড আছে। যদি এমন হয় যে 22 অর্থাৎ যে নাম্বারটা সিলেক্টেড আছে তার আগে যদি কোথাও ভ্যালু কম থাকে তাহলে আমি এখানে একটা যোগ করে এর সাথে এটার কম্পারিজন করবো, যেটা বিগার বা ম্যাক্সিমাম হলো সেটা হচ্ছে এখানে বসাবো। ওকে, আচ্ছা আমি করতে থাকি। তো এটার আগে জাস্ট এই একটা ভ্যালু আছে, এখানে 10, এটা কি 22 এর চেয়ে কম। তো কম হলে কি করব, এইখানে যে ভ্যালুটা আছে 1 ভ্যালু আছে, এই 1 এর সাথে 1 আমি মনে মনে যোগ করব। ওকে, 2, আচ্ছা 2 হয়েছে, তাহলে 2 তো এই 1 এর চেয়ে বড়, রাইট? তাহলে আমি এখানে 1টা কেটে দিয়ে এখানে 2 বসাবো। ওকে, আমার ফার্স্ট ইটারেশন ইজ ডান। এখন আমার যে এখান থেকে এখানে আসবে। ওকে, আই আবার এখান থেকে শুরু হবে, এই পর্যন্ত যাবে। ওকে, 9, আচ্ছা 10 কি 9 এর চেয়ে ছোটো, অথবা 9 কি 10 এর চেয়ে বড়? যেহেতু বড় না তাহলে আমার এখানে কোনো কিছুই হবে না। ওকে, এখানে আসবে এখন আই 22 তো 9 এর চেয়ে বড়, তাহলেও এখানে কিছুই হবে না। যেহেতু এটা ইনক্রিজিং সাবসিকুয়েন্স, তার মানে হচ্ছে আমাকে চেক করতে হবে পরে আমার বড় আছে কিনা কোনো ক্যারেক্টার, পরে কোনো বড় আছে কিনা, মানে আগেরগুলো ছোট কিনা এটা চেক করতে হবে, যে এই ক্যারেক্টার বা এই ভ্যালুটার আগের ভ্যালুগুলো ছোট কিনা।
যদি আগেরটা বড়ই হয় তাহলে আমার এখানে কোনো চেঞ্জেস আনার দরকারই নেই। ওকে, এটার কাজ শেষ। এখন আমি যে এখানে আসবে। ওকে, 33, ঠিক আছে। তাহলে আবার এই প্রথম থেকে শুরু হবে 10 ইজ লেস দেন 33। ওকে, তাহলে কি হবে, এইটার সাথে মনে মনে 1 যোগ করব, তাহলে কত হয় 2 হয়। 2 হচ্ছে 1 এর চেয়ে বড়, তাহলে আমি এই 1টা কাইটা এখানে 2 বসাই দিব। ওকে, এখন এখানে আসবে আই। ওকে, আই এখানে ছিল, এখন এখানে আসবে, রাইট। 22, আচ্ছা 3 এর চেয়ে ছোট। ওকে, আচ্ছা এখানে কত আছে, 2 আছে, 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 তো 2 এর চেয়ে বড়, তাহলে এটা কাইটা এখানে 3 হবে। অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালুটা আমি এখানে বসাবো, কারণ আমি বেরই করতে চাচ্ছি কি, আমার লংগেস্ট ইনক্রিজিং লেন্থটাই বের করতে চাচ্ছি। ওকে, এখন আই এর কাজ এখানে শেষ, এখানে আসবো। ওকে, 9ও হচ্ছে কি 33 এর চেয়ে বড়, সরি 9 33 এর চেয়ে ছোট। এখন এখানে দেখবো 1 আছে, আচ্ছা 1 আর 1 যোগ করলে হয় কত 2, তো 2 তো 3 এর চেয়ে ছোট, তাহলে আমি কিছুই করবো না, তাহলে আমার এই পর্যন্ত কাজ শেষ। এখন জে এর ভ্যালু এখান থেকে এখানে আসবে। ওকে, আবার এখান থেকে শুরু করব 10 ইজ লেস দেন 21। এখন কি করব, 1 আর 1 যোগ করলে হয় 2, 1 এর চেয়ে বড়, তাহলে 1 কেটে এখানে কত বসাবো, 2 বসাবো। ওকে, এখন আই এখানে আসলে 22 তো 21 এর চেয়ে বড়, তাহলে এখানে আমি কিছুই করবো না, এখানে আসবো। 9 21 এর চেয়ে ছোট, আচ্ছা ছোট হলে কি করব, এই যে 1 আছে, 1 আর 1 যোগ করব, মনে মনে 2 হয়, আচ্ছা 2 আর 2 সেম, তো কোনো চেঞ্জ করার দরকার নাই। 33 তো 21 এর চেয়ে বড়, তাহলে এখানে আমার কোনো চেঞ্জেস নেই। চেঞ্জ কখন হবে, যখন এই ভ্যালুটার চেয়ে আগের ভ্যালুগুলো ছোট হবে, তখন একটা চেঞ্জ হবে। ওকে, এখানে পর্যন্ত কাজ শেষ। এখন যে এখানে আসবে, এখন ভ্যালুটা কত আমার 50। ওকে, দেখেই দেখা যাচ্ছে যে অনেক বড় একটা ভ্যালু, তাহলে একটু বেশি কাজ হবে। আবার প্রথম থেকে শুরু করব 10 ইজ লেস দেন 50, তাহলে কি হবে, এই 1 এর সাথে মনে মনে 1 যোগ করলে হয় 2 এই 1 এর চেয়ে বড়, তাহলে এই 1 কেটে আমি এখানে 2 বসাবো। ওকে, 22, এটাও 50 চেয়ে ছোট, এই 2 এর একে যোগ করলে কত হয় 3 ইজ গ্রেটার দেন 2, তাহলে এখানে 3 বসাবো। ওকে, 9 ইজ লেস দেন 50, এই 1 এর সাথে কিন্তু 1 যোগ করবো, এটা কিন্তু ভুললে মিস্টেক হয়ে যাবে। এইখানে যখন আমি যেই কলামে কাজ করতেছি ওই কলামের ভ্যালু নিয়ে কাজ করব, ওই কলামের ভ্যালু নিয়ে হিসাব করব, তাহলে 9 50 এর চেয়ে ছোটো, 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, তো 2 তো 3 এর চেয়ে ছোটো, দরকার নেই। 33 ইজ লেস দেন 50, রাইট। তাহলে এই যে 3 এর সাথে মনে মনে যদি 1 যোগ করি তাহলে কত হয় 4, তাহলে 4 ইজ গ্রেটার দেন 3, তাহলে অবশ্যই 3 কাইটা কি হয়ে যাবে, এখানে একটা 4 এসে বলবে। ওকে, দেন হচ্ছে এখন 21 ইজ লেস দেন 50, বাট এখানে 2 আছে, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 4 এর চেয়ে ছোটো, তাহলে এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। ওকে, আমার এখানের কাজ শেষ। এখন যে আসবে এখানে, এখন আমার ভ্যালু কত 41। ওকে, এটা নিয়ে কাজ করব। 10 ইজ লেস দেন 41, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে এখানে 2। 22 ইজ লেস দেন 41, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, তাহলে এখানে কত হবে 3। 9 ইজ লেস দেন 41, কিন্তু এই 1 আর 1 যোগ করলে 2 হয়, তো আমি এখানে কখনোই ছোট বসাবো না, অবশ্যই বড় বসাবো। 33 ইজ লেস দেন 41, রাইট। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয় 4 হয়, তাহলে 3 কেটে দিয়ে আমি এখানে 4 বসাবো। ওকে, ফাইন। 21 ইজ লেস দেন 41, বাট 2 আর একে কত হয় 3 হয়, তো 3 আসলে বসাবো না, যেহেতু 4 অলরেডি আছে। 50 তো আসলে 41 এর চেয়ে কি বড়, তাহলে আমি এখানে কোনো কাজই করব না, এটা আমার বাদ, কন্ডিশনে যাবই না। ওকে, নেক্সট যে এখানে আসবে, এখন এই ভ্যালু নিয়ে কাজ করতেছি 60 নিয়ে। ওকে, 60 আরও বড়, 50-র চেয়েও বড় দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে কি করব, আবার প্রথম থেকে শুরু করব। 10 ইজ লেস দেন 60, তাহলে 1টা কত হবে 2 হবে, আচ্ছা 2 কোথা থেকে হয়েছে, এই যে 1 আর 1 যোগ করছি মনে মনে, তাহলে 2 হয়েছে, অ্যান্ড 2 ইজ গ্রেটার দেন 1, এই জন্য এখানে 2 বসছে। ওকে, 22, এখানে 2 আছে, তাহলে কি করব মনে মনে, 2 আর 1 3 অবশ্যই 2 এর চেয়ে বড়, এই জন্য 2 কেটে এখানে 3 বসাই দিব। ওকে, দেন আসতেছে এখানে 9 ইজ লেস দেন 60, বাট আমি কিন্তু বারবার এখানে একটা প্রবলেম ফেস করতেছি, এই ভ্যালুটা আসলে অনেক ছোট 1, তো 1 আর 1 যোগ করলে 2 হয়, তো আসলে এখানে 2 বসাবো না, এটা কোনো প্রবলেম না, এটা অ্যালগরিদমের নিয়ম। ওকে, দেন হচ্ছে 33 ইজ লেস দেন 60, অ্যান্ড এখানে কত আছে 3 আছে, 3 আর 1 4, অ্যান্ড 4 ইজ গ্রেটার দেন 3। ওকে, দেন 21, এখানে আছে কত 2, তো 2 আর 1 যোগ করলে 3 হয়, আমার দেখার দরকার নেই। 50 ইজ লেস দেন 60, রাইট। 50 যেহেতু 60 যে ছোটো, তাহলে এই 4 আর 1 মনে মনে যোগ করলে হয় কত 5, 4 আর 1, এখন 5 যেহেতু, তাহলে 5 তো বেশি, আমি অবশ্যই বেশি বসাবো, 5 বসাই ফেলছি। ওকে, 41ও 60 যে ছোটো, 4 আর 1 তো 5, তাহলে 5 তো আছেই, তাহলে আর বসানোর কোনো দরকার নেই, কোনো চেঞ্জেস আসবে না। 5 নিয়ে আমি এখান থেকে এখন এইখানে আসবো, এখানে আমার কি আসলো
জে আসলো এখন। ওকে, 80, আচ্ছা 80 আমি একটু খেয়াল করি, 10 ছোট 80-র চেয়ে, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে 1 কাইটা কত বসলো, 2 বসলো। 22 ইজ লেস দেন 80, তাহলে 2 এর একে 3, তাহলে 2 কাইটা 3 বসলো। 9 ইজ লেস দেন 80, বাট এখানে 1 আছে, 1 আর 1 যোগ করলে 2 হয়, বসাবো না। 33 ইজ লেস দেন 80, এই 3 আর একে কত হয়, 4 হয়, বসাই দিলাম 4। ওকে, 21 ইজ লেস দেন 80, বাট 2 আর একে 3 হয়, 3 বসাবো না। 50 ইজ লেস দেন কত, 80, তাহলে 4 আর একে কত হয়, 5 হয়, তো 5 ইজ গ্রেটার দেন 4, এখানে 5 বসাইলাম। দেন আছে 41, 4 আছে এখানে ভ্যালু, রাইট, এগুলো কিন্তু কোনো কিছু নাই, 4 আছে ভ্যালু, 4 আর একে 5 হয়, অলরেডি 5 আছে। 60 ইজ অলসো লেস দেন 80, তাই না? তার মানে এই যে 5 আছে, 5 আর একে মনে মনে কি করবো, এক যোগ করবো, তাহলে 6, অ্যান্ড 6 ইজ গ্রেটার দেন 5, তাহলে এখানে 6 পাইলাম। ওকে, তাহলে আমার এই পর্যন্ত কাজ শেষ, এখন জে এর ভ্যালুটা এখানে আসলো। ওকে, 4। আচ্ছা, একটা জিনিস যদি একটু খেয়াল করি, এই 10, 20 এগুলো সবাই 4 এর চেয়ে আসলে কি বড়, তাহলে আমার এখানে কোনো কন্ডিশন আসলে ঢুকতেই আসে না। ঠিক আছে, কন্ডিশনে আমি কখন ঢুকবো, যদি আগের ভ্যালুটা আমার এই সিলেক্টেড ভ্যালুর চেয়ে ছোট হয়, তাহলে। তো যেহেতু এরা সবাই বড়, আমার এখানে আসলে কোনো কাজই হবে না, এখানে 1 1ই থাকবে, যে আসবে যে এখানে। তো 3 তো আসলে 4 এর চেয়েও ছোট, তাহলে এখানেও কি কোনো চেঞ্জেস হবে না, যা আছে তাই থাকবে। ফাইনালি যে আমার এখানে আসলো। আচ্ছা, 85 অনেক বড় একটা নাম্বার, তো আমাদের এখানে সেই প্রথম থেকে আবার সেই কাজগুলো করি। 10 আছে, 1 মনে মনে এক যোগ করলে কত হয়, 2, 2 ইজ গ্রেটার দেন 1, তাহলে 1 কাইটে এখানে 2 বসলো। ওকে, দেন 22 ইজ লেস দেন 85, তাহলে 2 এর একে 3, 3 ইজ গ্রেটার দেন 2, 3 বসলো। ওকে, 9 ইজ লেস দেন 85, এখানে 1 আছে, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আমি এখানে বসাবো না, কারণ এখানে 3 আছে অলরেডি। দেন আসতেছে হচ্ছে 33 ইজ লেস দেন 85, তো 3 আর একে যোগ করলে হয় 4, তাহলে এই 3 কাটে এখানে আমার 4 বসবে, কারণ 4 ইজ গ্রেটার দেন 3। ওকে, 21, এখানে 2 আছে, 2 আর একে যোগ করলে 3 হয়, 3 বসাবো না। 50 আছে, 50 ইজ লেস দেন 85, অ্যান্ড এখানে কত আছে, 4 আছে, আমি মনে মনে এক যোগ করবো, 5 হয়, 5 ইজ গ্রেটার দেন 4, তাহলে এখানে কত হবে, 5। দেন 41, এখানে কত আছে, 4 আর 1 যোগ করলে হয় কত, 5 তো আছেই অলরেডি, 5 আর বসানোর দরকার নাই। 60 ইজ লেস দেন 85, তাহলে 5 আর 1 কত হয়, 6 ইজ গ্রেটার দেন 5, এখানে কত বসবে, 6। দেন আসতেছে 80 ইজ লেস দেন 85, তাহলে হচ্ছে কত, 6 আর 1 যোগ করলে কত হয়, মনে মনে 7 ইজ গ্রেটার দেন 6, এখানে 7 বসলো। 4 ও 85 এর চেয়ে ছোট, আর 1 আর 1 যোগ করলে কত হয়, মনে মনে 2 কি বসবে, কোনো দিনই না, ম্যাক্সিমাম 7 আছে, 2 বসার কোনো মানেই হয় না। সেম 3 এর ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে হয় কত, 2 এখানে বসবেই না, 7 বসবে। অ্যান্ড এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্সেস, কত লেন্থ, 7, হাইয়েস্ট লেন্থ কত, 7, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 7। এখন এখানে একটা বিষয় হচ্ছে কি, এখানে যদি 7 না আসে, এখানে যদি 1 আসতো, তাহলে অ্যান্সার আসলে কত হইতো, যেটা ম্যাক্সিমাম 6। ওকে, যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এই হচ্ছে আমার লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স বের করার নিয়ম। এখন লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্সের উল্টা একটা জিনিস আছে, কি লংগেস্ট ডিক্রিজিং সাবসিকুয়েন্স। আচ্ছা, এখানে যদি একটু কমন সেন্স খাটাই আমরা, তাহলে কিন্তু বুঝতে পারি, এখানে এতক্ষণ চেক করতেছিলাম যে এই ভ্যালুটার চেয়ে আগের ভ্যালুটা ছোট কিনা, এখন জাস্ট চেক করবো এই ভ্যালুর চেয়ে আগের ভ্যালুটা বড় কিনা, দ্যাটস অল। আর সব কিছু সেম টু সেম। আগের ভ্যালু বড় হয় তাহলে আমি কাজ করব, বড় না হলে আমি কন্ডিশনে ঢুকবোই না। ওকে, শুরু করি, দেখি শুরু করলেই বোঝা যাবে। এখানে আমি ধরলাম আই, এখানে ধরলাম জে। আচ্ছা, কী করবো, এটার সাথে এটা কম্পারিজন করবো। ওকে, আচ্ছা প্রথমে তো 1 বসাতে হবে, রাইট, কারণ লেন্থ তো সবার কি মিনিমাম লেন্থ 1 বসাই ফেলি। ওকে, এখানে একটু মনোযোগের সহিত করতে হবে, কারণ আগেরটা করছি যেহেতু ইনক্রিজিং, এখন ডিক্রিজিং, তো একটু ভুল যেন না হয়। তো অবশ্যই আগেরটা কি হইতে হবে, বড় হইতে হবে। আচ্ছা, 5 তো 2 এর চেয়ে বড়, রাইট, যেহেতু বড় তাহলে কি করব, এই 1 এর সাথে মনে মনে আবার 1 যোগ করব, 2 ইজ গ্রেটার দেন 1, তাহলে কত হবে, এখানে 2 হবে। ওকে, কাজ শেষ। যে এখান থেকে কোথায় আসবে, এখানে আসবে, আই আবার প্রথম থেকে শুরু হবে। আচ্ছা, 5 ইজ গ্রেটার দেন 3, বড় হইলেই তো আমি কাজটা করব। ওকে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2। আচ্ছা, 1 আর 1 যেহেতু 1 আর 1 যোগ করলে 2 হয়েছে, তাহলে 2 ইজ গ্রেটার দেন 1, তাহলে এখানে 2 বসবে।
আচ্ছা এখানে 2 ইজ লেস দেন 3, তাই না? এর আগে তখন কি করতেছিলাম, লেস দেনগুলো নিয়ে আমি কাজ করতেছিলাম। এখন লেস দেন হলে আমি এগুলোকে ইগনোর করব। আমার যেহেতু 2 3 চেয়ে ছোট, আমার এখানে দেখার দরকারই নেই, আমি পরেরটাতে চলে আসবো যেতে। ওকে 6 আসলাম, 6 আচ্ছা 5 তো 6 এর চেয়ে ছোট, কোনো এখানে কাজ নাই। 2 ইজ অলসো ছোট, 3 ইজ অলসো ছোট। তার মানে যেহেতু এরা সবাই 6 এর চেয়ে ছোট, তাহলে আমার এখানে কোনো কিছুই হবে না, কোনো চেঞ্জেস আসবে না। আমার যে এখন এখানে আসবে 4 এ আসলো। আচ্ছা এখন আবার খেয়াল করি 5 4 এর চেয়ে বড়, রাইট? যেহেতু বড় তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় মনে মনে 2 2, আর যেহেতু 2 হচ্ছে কি 1 এর চেয়ে বড়, তাহলে এখানে কত বসবে 2 বসবে। ওকে দেন 2 ইজ লেস দেন 4, দেখার কোনো দরকার নাই। 3 ইজ লেস দেন 4, দেখার কোনো দরকার নাই। 6 ইজ গ্রেটার দেন 4। আচ্ছা 6 এর এখানে আবার কত আছে, 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, তাই না? তো এখানে তো অলরেডি 2 আছেই, তাহলে কোনো চেঞ্জেস আনার দরকার নাই। ওকে যে আমি হচ্ছে নেক্সটে চলে গেলাম। ওকে 1 আছে এখানে 1, আমি প্রথম থেকে আবার চেক করব 5 ইজ গ্রেটার দেন 1, যেহেতু বড় তাহলে কি করব 1 আর 1 মনে মনে যোগ করলে কত হয় 2 হয়, তাহলে 2 ইজ কি 2 হচ্ছে 1 এর চেয়ে বড়, তাহলে 1 এর বদলে এখানে 2 বসবে। ওকে দেন এখন আসছে 2, আচ্ছা এই 2 তো 1 এর চেয়ে বড়, তাই না? তাহলে 2 এর 1 যোগ করলে কত হয় 3 হয়। 3 2 এর চেয়ে বড়, তাহলে এখানে 3 বসবে। ওকে দেন এখানে আসতেছে কত 3 3 1 এর চেয়ে কি বড়, তাহলে এখানে যেহেতু 2 আছে মনে মনে 1 যোগ করলে হয় 3, তো 3 তো অলরেডি আছে, চেঞ্জ করার দরকার নাই। এখানে আছে কত 6, তো 6 আর 1 হচ্ছে কত, সরি 6 এর এখানে ভ্যালু লেন্থ কত দেওয়া আছে 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আমি বসাবো না। এখানে আছে 4 4 1 এর চেয়ে বড়, এখানে আছে 2 2 আর 1 যোগ করলে হয় 3, এখানে 3 আছে, বসানোর দরকার নেই। ওকে দেন আসতেছি এই তো যেতে। ওকে 5 এ তো ইকুয়াল, আচ্ছা ইকুয়াল থাকলে কি করবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখানে কিন্তু বলছে কি লংগেস্ট ডিক্রিজিং, ডিক্রিজিং মানে হচ্ছে অবশ্যই কমতে হবে, সমান থাকা যাবে না, ঠিক আছে? যদি লংগেস্ট নন ইনক্রিজিং বলতো, ওকে নন ইনক্রিজিং বলতো, নন ইনক্রিজিং মানে হচ্ছে এটা কমতেও কমতে কমা আর হচ্ছে সমান থাকতে পারে, কিন্তু যেহেতু ডিক্রিজিং বলতেছে তাহলে কি আমার এখানে অবশ্যই পরেরটা কমতেই হবে, সমান থাকতে পারবে না। ওকে তাহলে হচ্ছে যেহেতু ইকুয়াল, ইকুয়াল থাকলে আমরা ইগনোর করব, ঠিক যেভাবে আমাদের এই আগের ভ্যালুগুলো যদি ছোট থাকে তাহলে আমরা যেভাবে ইগনোর করতেছি ইকুয়াল থাকলেও ইগনোর করব। ওকে তো 5ও ছোট, 2ও ছোট, 3ও ছোট, আমি ইগনোর করতেছি। 6টা আমার এখানে বড় আছে একটু, 6 যেহেতু বড় আছে আমি কি করতে পারি 6 এর এখানে কত আছে 1, রাইট? তো 1 আর 1 2 হয়, তো 2 ইজ গ্রেটার দেন 1, তাহলে এখানে 2 বসাইলাম। আচ্ছা 4 ছোট, ইগনোর, 1 ছোট, ইগনোর। ওকে এখন এখানে আসি, কাজ তো শেষ। এখন এখানে আসলাম 7, আচ্ছা 5 ইজ লেস দেন 7, তো আসলে 5 ইজ লেস দেন যেহেতু 7 আমি কি করব এটা দেখবো না, এটা নিয়ে কাজ করব না। 2 3 আচ্ছা সবাই এখানে সবাই 7-এর চেয়ে ছোট, যেহেতু ছোট তাহলে এখানে কোনো চেঞ্জ আমার কি হবে না। চেঞ্জ কখন হবে, যখন আমি বড় কোনো ভ্যালু পাবো। ওকে ফাইনালি এই 1 এর এখানে আসলাম, 1 এর এখানে যেহেতু আসছে তাহলে এখন কি করব, আবার প্রথম থেকে চেক করব। আচ্ছা 5 ইজ গ্রেটার দেন 1, যেহেতু বড় তাহলে 1 আর 1 মনে মনে যোগ করলে কত হয় 2 হয়, তাহলে এখানে 2 বসাবো, যেটা গ্রেটার ওটা বসাবো। ওকে 2 ইজ গ্রেটার দেন 1, ওকে তাহলে 2 এর একে কত হয় 3 হয়, তাহলে 2 এখানে কাটা 3 বসাবো। 3 ইজ গ্রেটার দেন 1, 2 এর একে 3 হয়, তো 3 আসলে অলরেডি আছে। 6 ইজ গ্রেটার দেন 1, এখানে কত আছে 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2, তো আমি তো 2 বসাবো না কারণ অলরেডি আমি 3 পাই গেছি। ওকে দেন আছে 4, 4 ইজ গ্রেটার দেন 1, 2 আর একে যোগ করলে 3 হয়, 3 অলরেডি আছে, বসানোর দরকার নাই। দেন আসতেছে 1, ইকুয়াল, ইকুয়াল থাকলে কি ইগনোর। ওকে দেন আসতেছে 5, 5 এর এখানে কত আসতেছে 2, 2 আর একে যোগ করলে 3 হয়, তো 3 অলরেডি আছে, বসানোর দরকার নাই। 7 এর এখানে 1 আছে, 1 আর 1 যোগ করলে 2 হয়, বসানোর দরকার নাই। তাহলে আমার অ্যান্সারটা কত, লংগেস্ট 3, এই 3ও হইতে পারে, এই 3ও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমার লংগেস্ট ডিক্রিজিং সাবসিকুয়েন্স হচ্ছে লেন্থটা হচ্ছে 3। আমি যদি এখন একটু দেখতে চাই যে আমার অ্যান্সারটা আসলে হয়েছে কিনা, লংগেস্ট ডিক্রিজিং সাবসিকুয়েন্স, ওকে তার মানে যদি আমি এখানে একটু খেয়াল করি 5, তারপরে যদি 3 ধরি, 1 ধরি, তো এর নিচে আর ডিক্রিজিং নাই। এখানে যদি 6 ধরি, 6 এর নিচে 4 হইতেছে, তার নিচে 1 হইতেছে,
1 এর নিচে আর কোথাও নাই, তাহলে এই ক্ষেত্রেও লেন্থ আসলে 3। ওকে, আমাকে বের করতে হবে যে কোথাও 4 লেন্থের আমি ডিক্রিজিং পাই কিনা। ওকে, এটা জাস্ট টেস্টিং পারপাস, আমি দেখানোর জন্য যে আমার অ্যান্সারটা হয়েছে কিনা। তারপরে আমি যদি হচ্ছে 3 ধরি, ওকে 3 এর চেয়ে কম এখানে 1 আছে, এর কম নাই, তাহলে এটা আসলে লেন্থ 2 হইল না। ওকে, যদি 7 ধরি, লেন্থ কত হলো 1, 2 হইল না। 5 ধরলেও 1 হইল না, তাহলে আমার এই যে 6 4 1 এটা একটা অ্যান্সার হতে পারে। 6 এর চেয়ে 4 কম, 4 এর চেয়ে 1 কম, এটা একটা অ্যান্সার হতে পারে। তারপরে 5 3 1 এটা একটা অ্যান্সার হতে পারে, যে 5 3 1, অথবা 5 2 1 একটা অ্যান্সার হতে পারে, 6 4 1 একটা অ্যান্সার হতে পারে। তারপরে ডিক্রিজিং কি আর আছে, 6 5 1 একটা অ্যান্সার হতে পারে, 6 5 1 একটা অ্যান্সার হতে পারে। যতগুলো অ্যান্সার, সবগুলো অ্যান্সারই ডিক্রিজিং, কিন্তু কোনোটারই লেন্থ কি 3 এর চেয়ে বেশি না। তার মানে হাইয়েস্ট লেন্থ আসলে কত হইতে পারে, 3 হইতে পারে। তার মানে আমাদের এই অ্যালগরিদমটা ঠিকঠাক মতো কাজ করছে। আচ্ছা, এখন আমাদের এই প্রবলেমটা হচ্ছে বিএফএস অ্যান্ড ডিএফএস নিয়ে। তো বিএফএস ডিএফএস অ্যালগরিদমের খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্রাফের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা টেকনিক। তো বিএফএস এর ফুল ফর্ম হচ্ছে ব্রেডথ ফার্স্ট সার্চ, আর ডিএফএস এর হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। তো দুইটা কাছাকাছি ভাবে বাট একটু ডিফারেন্স নিয়ে কাজ করে। বিএফএস হচ্ছে কিউ দিয়ে কাজ করে, আর ডিএফএস হচ্ছে স্ট্যাক দিয়ে কাজ করে। ওকে, তো দুইটা কীভাবে কাজ করে আমরা একটু দেখি, আস্তে আস্তে দেখতে দেখতেই শিখবো। তো এখানে আমাদেরকে দুইটাই টেকনিকই ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিতে বলছে, তো আমাদের এত কিছু পড়ার এখন আর প্রয়োজন নাই। আমাদের এখানে কিছু নোট দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 নোট দেওয়া আছে, কিউ আছে অ্যান্ড হচ্ছে একটা স্ট্যাক আছে। এগুলো আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য। তো আমি প্রথমে হচ্ছে বিএফএস করতেছি। ওকে, একটা জিনিস নিয়ে আমার নিজের সবসময় প্রবলেম হতো, আমার মনে হয় অনেকেরই প্রবলেম হয়, যে আমাদের কিন্তু এর পাশাপাশি পাথটাও হচ্ছে ডিফাইন করতে হয়। এটারও একটা পাথ হবে অ্যান্ড এটারও একটা পাথ হবে। তো পাথে আসলে কখন ইনসার্ট করব, এটা খুবই সিম্পলি যখন আমি কিউতে ইনসার্ট করতেছি সাথে সাথে পাথে ইনসার্ট করে দেব, যখন আমি স্ট্যাকে ইনসার্ট করতেছি সাথে সাথে পাথে ইনসার্ট করে দেব। ওকে, এটা হচ্ছে শুধুমাত্র বিএফএস ডিএফএস এর ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে, কিন্তু বিএফএস ডিএফএস এর ক্ষেত্রে যখনই আমি কিউতে ইনসার্ট করতেছি পাথে ইনসার্ট করব, যখন আমি স্ট্যাকে ইনসার্ট করতেছি পাথে ইনসার্ট করব, দ্যাটস অল। তো এখন আমি কখন কিউতে আর কখন স্ট্যাকে ইনসার্ট করবো সেটা হচ্ছে গিয়ে বিএফএস আর ডিএফএস এর দুই জায়গায় আলাদা জিনিস। তো বিএফএস হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, তার মানে বিএফএস কি করে, যে নোটটা নিয়ে কাজ করে সেই নোটের অ্যাডজাসেন্ট সবগুলো নোটকে নিয়ে আগে কাজ করে, দেন সামনে আগায়। আর ডিএফএস এর নামে ডেপথ আছে, ও সবার আগে ডেপথে যায়। আচ্ছা, আমরা করি ফার্স্টে বিএফএস করি। আমি মনে করলাম 1 হচ্ছে আমার স্টার্টিং নোট। ওকে, এখানে স্টার্টিং নোট বলে দেয় নাই, যদি বলে যেটা বলে দিবে সেখান থেকে করতে হবে, যেহেতু এখানে বলে দেয় না আমি 1 থেকে স্টার্ট করতেছি। তো 1 যেহেতু নিছি, তাহলে আমার কিউতে কে আসবে, ফার্স্টে 1 আসবে। আচ্ছা, কিউতে আসলে কোথায় আসবে, পাথে আসবে। ওকে, তো 1 স্টার্টিং, কিউ দিয়ে কি করে, আমরা তো ডেটা স্ট্রাকচার করছি, কিউ কি করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে আছে তাকে নিয়ে আগে কাজ করে। তো প্রথমে কে আছে, 1 আছে। ওকে, আচ্ছা, বিএফএস এর কাজ হচ্ছে কি, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স অথবা অ্যাডজাসেন্ট নোড অথবা নেইবারিং নোটগুলোকে নিয়ে বসানো। তো 1 এর নেইবার কারা কারা আছে, 2 আছে, 6 আছে, 3 আছে। ওকে, আমি ওদেরকে বসাই দিই, 2 বসাই দিই, 3 বসাই দিই, 6 বসাই দিই। আমি চাইলে 2 6 3 বসাইতে পারতাম, 3 2 6 বসাইতে পারতাম, কোনো ম্যাটার না, আমি আলফাবেটিক্যালি বসাই, এটা হচ্ছে আমার নিজের সুবিধার জন্য। ওকে, আচ্ছা 2 3 6 এরা কিউতে আসে, তাহলে তো এদের পাথেও আসতে হবে, রাইট? 2 আসছে, 3 আসছে, 6 আসছে, এদের পাথেও আসতে হবে, পাথেও আসলো। ওকে, তাহলে 1 এর কাজ কিন্তু এখানে শেষ, 1 এর আমার আর কোনো কাজ নাই। ওকে, এখন আমার কিউতে কে আছে, সিরিয়ালে 2 আছে, রাইট? ওকে, আচ্ছা 1টা আমি এখান থেকে কাটে দিই, 2 আছে সিরিয়ালে। কিউতে কি করব, যে ফার্স্ট আছে তাকেই একে কাজ করব, 2 আছে। তাহলে কি করব, 2 এর যারা নেইবারিং আছে, 2 এর নেইবারিং কারা কারা আছে, এখান থেকে 1 ছিল, এখানে 6 আছে আর 4 আছে। 1 এর কাজ তো শেষ হয়ে গেছে, 6 আমি অলরেডি নিয়ে নিছি, শুধু বাকি থাকে 4। তাহলে কে আসবে এখানে, 4 আসবে। যখন কিউতে আসবে তখন কোথায় আসবে, পাথে আসবে। ওকে, ওকে, 2 এর কাজও তাহলে কি হয়ে গেল, শেষ। ওকে,
এখন কিউতে কে আছে, কাজ কোথায় থেকে করব, কিউ থেকে করব, অবশ্যই কিউ থেকে করব, এই ক্ষেত্রে স্ট্যাক থেকে করব। ওকে, 3 আছে। আচ্ছা, তাহলে আমি 3 কে নিই। 3 নেইবার কারা কারা আছে, 6 আছে, 5 আছে, 6 নিয়ে নিছি, 1 ছিল, 1 এর কাছে শুধু 5 আছে, তাহলে কিউতে কে আসবে, 5 আসবে। তাহলে আমার 3 এর কাজও কি হয়ে গেল, শেষ হয়ে গেল, এখান থেকে 3 ও শেষ। আচ্ছা, এখানে কিউতে 5 আসে, তার মানে কি পাথেও 5 আসবে। ওকে, এখন কিউতে কে আছে, 6। আচ্ছা, 6 এ আসলাম। 6 এর নেইবার কারা কারা, 4 7 5, 4 নিছি, 5 নিছি, বাকি আছে কে, শুধুমাত্র 7। ওকে, 7 কে নিলাম, 6 এর কাজ এখানে শেষ। 7 কিউতে আসছে মানে কি 7 পাথে আসবে। ওকে, দেন কিউতে কে আছে, 4 আছে। আচ্ছা, 4 এ আসলাম। 4 এর তো আসলে 2 6 এদের কাজ শেষ, 7 কে নিয়ে নিছি, 4 এর কোনো কাজ নাই, 4 কিউ থেকে গেল। ওকে, 5 কিউতে আছে 5, তো 5 এর ক্ষেত্রেও সেম, সবাইকে নিয়ে নেওয়া হয়ে গেছে, তো 5 এরও কাজ শেষ, 5 এখান থেকে চলে গেছে। 7 আছে ফাইনালি, অ্যান্ড 7 এর কোনো অ্যাডজাসেন্ট কোনো নোড আর বাকি নাই, এজন্য 7 এর কাজও শেষ। তাহলে বিএফএস এর ক্ষেত্রে আমি পাথ কি পেলাম, 1 2 3 6 4 5 7। তো এই জিনিসটা আসলে অন্যজনের ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে, যে যেভাবে আগায়, বাট অ্যালফাবেটিক্যালি আগানোটা আমি বেস্ট মনে করি পার্সোনালি। তো এই হচ্ছে আমি কি করলাম, বিএফএস অ্যাপ্লাই করলাম। এখন আমাকে কি করতে হবে, ডিএফএস অ্যাপ্লাই করতে হবে। তো ডিএফএস আমরা কি ফলো করি, একটা স্ট্যাক ফলো করি। ওকে, ওকে, তো আমি আবার স্টার্টিং নোড আমার এটাই ধরে নিলাম, 1 এ ধরে নিলাম স্টার্টিং নোড। তো যেহেতু 1 দিয়ে কাজ শুরু করব, তাহলে আমি হচ্ছে কি করব, 1 কে স্ট্যাকে বসাই দেব। আচ্ছা, 1 কে স্ট্যাকে বসাইলাম। ওকে, যে স্ট্যাকে বসবে সে কোথায় বসবে, পাথে বসবে। 1 বসলো। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমার ডিফারেন্স, ডিএফএস এর বিপরীতে এখানে ডিফারেন্স, যে ডিএফএস আসলে কি করে। ডিএফএস, আচ্ছা কালারটা খুবই পেইনফুল, এটা 1 1। ওকে, তো ডিএফএস কি করে, 1 এর থেকে সে ডেপথে চলে যায়। বিএফএস কি করছিল, 2 6 3 ওদের কাজ আশেপাশের মানুষজন যারা ছিল এদেরকে আত্মীয় স্বজন নিয়ে কাজ করছে, কিন্তু ডিএফএস ডেপথে চলে যায়। ডিএফএস কি করে, 2 তে যায়, 2 এর থেকে দেখে যে আচ্ছা আরও যাওয়া যায়, 4 এ যায়, কিন্তু যখন যায় এটাকে স্ট্যাকে বসায় রেখে যায়। ওকে, যে 2 তে গেছে, 2 কে কি করবে, স্ট্যাকে বসায় রেখে যায়। ওকে, আচ্ছা, স্ট্যাকে যে যায় সে কোথায় যায়, পাথে যায়। ওকে, 2 এর থেকে এখানেই থামে না, এখান থেকে যেহেতু এখনো যাওয়া যাইতেছে। আচ্ছা, আমি যেগুলো ভিজিটেড না ওগুলোকে একটু এভাবে কালার দিয়ে রাখি, 2 ভিজিটেড। এখান থেকে 4 এও যাওয়া যায়, 6 এও যাওয়া যায়, আমি আলফাবেটিক্যালি 4 এ যাই। ওকে, 4 এ গেলাম, 4 আমার স্ট্যাকে আসবে, 4 আমার পাথে আসবে। আচ্ছা, 4 এর থেকে এখনো যাওয়া যায়, 6 এ যাওয়া যায়। ওকে, 6 এ আসলাম, তাহলে কি হবে, 6 আমার পাথে, 6 আমার স্ট্যাকে। ওকে, 6 এর থেকে এখনও যাওয়া যায়, আমি 7 এও যেতে পারি, 3 তেও যেতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি, আমি 3 তে যাই। ওকে, 3 তে গেলাম, 3 স্ট্যাকে নিলাম, 3 পাথে নিলাম, 3 থেকে এখন 5 এ যেতে পারি, 5 এ গেলাম, এই 5টা পাথে নিলাম, 5টা স্ট্যাকে নিলাম, 5 এর থেকে ফাইনালি 7 এ যাওয়া যায়, 7টা স্ট্যাকে গেল, 7টা পাথে গেল। 7 থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না। তাহলে এখন কি হবে, এখন ব্যাক ট্রেস হবে। ওকে, 7 থেকে, আচ্ছা স্ট্যাকে যাবো, আমি স্ট্যাকের থেকে দেখবো, স্ট্যাকে সবার আগে কে আছে, 7 আছে। স্ট্যাক কোথায় কাজ করে, উপরের থেকে কাজ করে। ওকে, 7। আচ্ছা, 7 থেকে কি কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না, তাহলে 7 এর কাজ শেষ। 7 এখন স্ট্যাকের সবার টপে কে আছে, 5। আচ্ছা, 5 থেকে কোথাও যাওয়া যায়, কোথাও যাওয়া যায় না। যদি এমন হইতো যে আমার এখানে আরেকটা নোড আছে, তাহলে মনে করলাম আমি এই নোডটা 8 ধরে নিলাম, তখন আমার কি হতে চায়, 5 থেকে এখন 8 এ যাওয়া যায়, তাহলে আমি কি করবো, 8টাকে এখানে বসাই দিতাম। ওকে, যেহেতু আমার 8 নাই, তাহলে আমি এটা নিয়ে কাজ করতেছি না। ওকে, 5 থেকে আর কোথাও যাওয়া যায় না, 5 স্ট্যাক শেষ। এখন আসি 3-তে। আচ্ছা, 3 থেকেও কোথাও যাওয়া পসিবল না, তাহলে 3 এর কাজও শেষ। সেমভাবে আমি যদি একটু খেয়াল করি, আমার সবগুলো নোডই আসলে ভিজিটেড হয়ে গেছে, এজন্য আমার এখানে কোনো স্ট্যাক থেকে আসলে আর কোথাও যাওয়া পসিবল না। তো এই হচ্ছে আমার ডিএফএস এর জন্য পাথ। তো বিএফএস এর পাথ কি, 1 2 3 6 4 5 7, এখানে 1 2 4 6 3 5 7, দুইটার পাথ কিন্তু ভিন্ন। কোনো কোনো ক্ষেত্রে সেমও হয়ে যেতে পারে, এটা আসলে টোটালি ডিপেন্ড করে গ্রাফের উপরে, বাট এই ক্ষেত্রে দুইটা ভিন্ন আসছে। অ্যান্ড এই জিনিসটা এক একজনের এক এক রকম আসতে পারে, ডিপেন্ডিং অন সে কোন পাথটা ফলো করতেছে তার উপরে। তো ডিএফএস এর আরেকটা প্রবলেম আমরা একটু সলভ করি। ডিএফএস আসলে এরকমই, এর বেশি তেমন কিছু নাই। ডিএফএস এর এই প্রবলেমটা আবার হচ্ছে ইয়ে করি, এখানে আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে। ওকে, যদি আমরা খেয়াল করি, স্টার্টিং নোটটা বলে দিচ্ছে এ। ওকে, তো এর থেকে আমি হচ্ছে শুরু করব। তো যেখান থেকে শুরু করব সেটা কোথায় বসাবো, স্ট্যাকে।
আচ্ছা, যেটা স্ট্যাকে যাবে ওটা কোথায় যাবে? পাথে যাবে, রাইট? যেটা স্ট্যাকে যাবে ওটা পাথে যাবে। ওকে, এর থেকে আমি এখন ডিতে যাইতে পারি, সিতে যাইতে পারি। এটা কি করতেছি আমি? ডিএফএস করতেছি, রাইট? এখানে সার্চ লেখা নাই, ডাজন্ট ম্যাটার। তো আমি চাইলে ডিতে যেতে পারি, সিতে যেতে পারি। আমি আলফাবেটিক্যালি একটু আগে যাই, সিতে গেলাম। আচ্ছা, সি এর থেকে আমি এখন ডিতেও যেতে পারি। আচ্ছা, যেগুলো ভিজিটেড, আচ্ছা এ তো ভিজিটেড হয়েছে, সি ভিজিটেড হয়েছে, তাহলে সি স্ট্যাকে যাবে, সি পাথে যাবে। ওকে, তারপরে হচ্ছে এফ। আচ্ছা, এফ এর থেকে এফেও যেতে পারি অথবা ডিতেও কিন্তু এখানে যেতে পারি, যেহেতু ডিটা আলফাবেটিক্যালি আগে, আমি ডিতে যাই। তো ডি লিখলাম স্ট্যাকে, ডি লিখলাম পাথে। আচ্ছা, এখন ডি এর থেকে কোথায় যেতে পারি? ডি এর থেকে ইতে অথবা জিতে যেতে পারি। তো আমি ইতে যাই। ওকে, ইতে গেলাম, ই আমার স্ট্যাকে গেল, ই আমার পাথে গেল। ওকে, ই এর থেকে আমি জিতে যেতে পারি, জিতে আসলাম, জি আমার স্ট্যাকে গেল, জি আমার পাথে গেল। ওকে, জি এর থেকে আমি এখন শুধু এফে যেতে পারি, এফে গেলাম, এফ আমার স্ট্যাকে আসলো, এফ আমার পাথে আসলো। ওকে, এফ এর থেকে আমি, সি তো আমার ব্লক, আমি বিতে যেতে পারি, শুধু বিতে গেলাম, বি আমার স্ট্যাকে আসলো, অ্যান্ড বি আমার পাথে আসলো। আচ্ছা, এখন স্ট্যাকে সবার আগে বি থেকে তো আর কোথাও যাওয়া যায় না, স্ট্যাকে সবার আগে কি আছে? বি আছে। বি থেকে কি আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, বি আমার কাটা, বি এর কাজ শেষ। ওকে, এখন স্ট্যাকে সবার আগে কি আছে? এফ। এফ থেকে কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, এফ এর কাজ শেষ। এখন আসবো জিতে, জির থেকে কোথাও যাওয়া যায়? না, যাওয়া যায় না, জি এর কাজ শেষ। ব্যাক করবো ইতে, ইর থেকে কোথাও যাওয়া যায়? না, পসিবল না, ইও শেষ। তারপরে ব্যাক করবো ডিতে, ডি থেকে কোথাও যাওয়া যায়? না, পসিবল না, সি থেকেও পসিবল না, এর থেকেও পসিবল না। সো এটা হচ্ছে আমার ডিএফএস এর জন্য ফাইনাল পাথ। আমি যদি এখানে একটু বিএফএস অ্যাপ্লাই করে দেখাইতে চাই, জাস্ট যেখানে দেখানোর জন্য যদি দেখাইতে চাই, যেখানে আমি হচ্ছে বিএফএসটা অ্যাপ্লাই করবো। ওকে, তো বিএফএস এর জন্য আমার একটা কি লাগবে? একটা কিউ লাগবে। আমি ধরলাম এটা হচ্ছে আমার কিউ, আর এটা হচ্ছে আমার পাথ। সরি। তো এর থেকে হচ্ছে শুরু করব, এ আমার কিউতে আসবে। ওকে, আচ্ছা, এ কিউতে আসলো। তো এখন কি হবে? অ্যাডজাসেন্ট যারা যারা আছে, রাইট? বিএফএস কি হয়? অ্যাডজাসেন্ট। এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে? ডি আছে আর সি আছে। তো আমি অ্যালফাবেটিক্যালি সি বসাই, ডি বসাই। আচ্ছা, যারা কিউতে বসবে তারা কোথায় বসবে? পাথে বসবে, এ সি ডি। ওকে, দেন তাহলে এর থেকে তার কোথাও যাওয়া যায় না, তাহলে এর কাজ শেষ। এখন আসবো কিউতে, সিতে। ওকে, সি এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে? সি এর অ্যাডজাসেন্ট আসলে ডি আছে আর এফ আছে। ডি নিয়ে নিছি, এর কাজ শেষ। এখান থেকে ডি নিয়ে নিছি, এফটা আমার বাকি আছে, আমি এফকে নিতে পারি। ওকে, এফকে আমি কিউতে নিলাম, এফকে আমি পাথে নিলাম। ওকে, তারপরে হচ্ছে তাহলে এখান থেকে আমার সি এর কাজটাও শেষ। ওকে, এখন আসে কিউতে কে আছে? ডিতে। আচ্ছা, ডি এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে? ই আছে আর জি আছে। তাহলে আমি ই আর জি কে বসাবো, ই আর জি কে বসাবো, ই কে নিলাম, জি কে নিলাম। ওকে, আচ্ছা, ডি এর থেকে আর কোথাও যাওয়া যায়? আচ্ছা, এখানে কিন্তু ই আর জি পাথেও আসবে। ডি এর থেকে যেহেতু আর কোথাও যাওয়া যায় না, ডি এর কাজ শেষ। কিউতে কে আছে? এফ আছে। কিউতে কে আছে? এফ আছে। ওকে, এফ। তাহলে এফ এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে? জি তো আমি নিয়ে নিছি, সি এর কাজ শেষ, শুধু বাকি থাকে বি। তাহলে বিও কি হলো? কিউতে অ্যাড হলো। যে কিউতে অ্যাড হবে সে কোথায় অ্যাড হবে? পাথে অ্যাড হবে। আচ্ছা, এফ এর থেকে তো আর কোথাও যাওয়া যায় না, তাহলে এফ এর কাজ শেষ। এখন কিউতে কে আছে? ই আছে। আচ্ছা, ই থেকে কি আর কোথাও যাওয়া যায়? জি তো নিয়ে নিছি, ডি এর কাজ শেষ, ই থেকে কোথাও যাওয়া যায় না, ই এর কাজও শেষ। দেন আছে কে? জি। জির ক্ষেত্রেও সেম, সবার কাজ শেষ, জির থেকে কোথাও যাওয়া যায় না। অ্যান্ড ফাইনালি বি, বির থেকে তো আসলে কোথাও যাওয়া যায় না। তো এই হচ্ছে আমার পাথ। পাথটা কি হইলো? এ সি ডি এফ ই জি বি। এখানে এ সি ডি ই জি এফ বি, তো একটুখানি ভিন্ন। তো এই হচ্ছে আমার মেইনলি ডিএফএস অ্যান্ড বিএফএস আমার এভাবেই কাজ করে। আচ্ছা, এখন আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্ট। তো টপোলজিক্যাল সর্ট এটা আসলে কীভাবে বুঝলাম সেটা হচ্ছে কোশ্চেন, যেটা টপোলজিক্যাল সর্ট এটা আমি কীভাবে বুঝলাম। তো এখানে কিছু কথা বলা আছে, যেমন
the following graph location A before location B means there is an edge from A to B. What application of graph can he use to determine that? Suppose the man will start from visiting A. Now apply algorithm. Determine the order. Determine the order of the places he visited one by one. তো টপোলজিক্যাল সর্টে কিন্তু আমরা কি করি, অর্ডারই বের করি যে কোন নোডের পরে কোন নোড আছে। যারা আমাদের ক্লাসগুলো ঠিকঠাক মতো করছিল আশা করি তারা এটা খুব ভালো মতো বুঝবে। আমি এখন অনেকগুলো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে টপোলজিক্যাল সর্টে এক্স্যাক্টলি কি হয়, আসলে এখানে শর্ট কেন না এখানে শর্ট কেন হয়। তো এটাই এখানে আমাকে কী করতে হবে, অর্ডার বের করতে হবে। তো এটা ডিএফএস এর একটা অ্যাপ্লিকেশন, একটু আগেই আমি দেখলাম ডিএফএস এর অ্যাপ্লিকেশন। ডিএফএস এর আরও অনেক অ্যাপ্লিকেশন আছে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট সহ আরও অনেক অ্যাপ্লিকেশন আছে। তো টপোলজিক্যাল সর্টও ডিএফএস এর একটা অ্যাপ্লিকেশন, এই জন্য আমি এখানে স্ট্যাক ইউজ করতে হবে আমাকে। তো আগেটার সাথে এখানে কিছু ডিফারেন্সেস আছে, সেই ডিফারেন্সেসগুলো আমাদেরকে জানতে হবে। তো এর আগে আমরা কি করতেছিলাম, আমরা যেখানে শুরু করতেছিলাম ওইটাই হচ্ছে স্ট্যাকে ইনপুট দিতেছিলাম। আমরা এখন সেটা করব না, আমাদের নোটটা হবে হচ্ছে আমাদের স্ট্যাকে আসবে যখন আমি কোনো নোট থেকে আর কোথাও মুভ করতে পারবো না, তখন সেটা আমার স্ট্যাকে আসবে। তো এর মানে কি, এর মানে আমরা আস্তে আস্তে করতে দেখি। তো এখানে আমাদের বলে দিচ্ছে যে আমাদের ভিজিটিং কোত্থেকে, এর থেকে ভিজিটিং। তো আমরা এর থেকে শুরু করি। ওকে, আচ্ছা ওকে, এর থেকে ভিজিটিং, এর থেকে কোথায় গেলাম, বিতে গেলাম। ওকে, আচ্ছা বির থেকে অনেকগুলো রাস্তা আছে, ডেপথ ফার্স্ট সার্চ কী করে, ডেপথে যায়। তো আমি আলফাবেটিক্যালি যাই, বির থেকে আমি সিতে গেলাম। আচ্ছা সি এর থেকে আমি ইতে আসলাম। ওকে, এর থেকেও এখন এফে যাওয়া যায়। আচ্ছা এখন এফের থেকে আর কোথাও আমি যাইতে পারি না। যখন এভাবে কোনো একটা নোডের যাওয়ার পরে আমি কোথাও যেতে পারতেছি না, তখন আমি ওটাকে স্ট্যাকে দিব। অর্থাৎ এখানে আমার স্ট্যাকে কে আসবে, এফ আসবে। ওকে, তাহলে স্ট্যাক থেকে এফ থেকে যেহেতু কোথাও যেতে পারতেছি না, তাহলে আমি ব্যাক ট্রেস করবো। আচ্ছা এখন ইতে আসলাম। আচ্ছা ইর থেকে কি কোথাও যেতে পারি না, ইর থেকেও কোথাও যেতে পারি না, এর থেকে আর কোনো ওয়ে নাই। আচ্ছা তাহলে ই কোথায় আসবে, স্ট্যাকে আসবে। ওকে, অ্যাগেইন ব্যাক ট্রেস করলাম, সিতে আসলাম। আচ্ছা সির থেকেও কোথাও এখন আর কি যাইতে পারতেছি না। ওকে, সিও আমার কি স্ট্যাকে আসলো। ওকে, সি এর থেকে বিতে আসলাম। আচ্ছা বি এর থেকে কিন্তু এখন যাওয়া যায়, তাই না? বি এর থেকে সিতে যাওয়া যেত, সিতে গেছি, ইতে যাওয়া যেত, ই ভিজিটেড হয়ে গেছে, সিতে যেতে পারবো না, কিন্তু ডিতে আমি যেতে পারি। ওকে, বি এর থেকে আমি ডিতে আসলাম। আচ্ছা ডি এর থেকে কোথাও যেতে পারি, ই তো আমার ভিজিটেড, ইতে আমি যেতে পারি না, তাহলে আমি ডিতে এসে কি হয়ে গেলাম, ব্লক হয়ে গেলাম। তাহলে ডিকে কি করব, স্ট্যাকে নেব। আচ্ছা অ্যাগেইন ব্যাক ট্রেস করবো, বিতে আসবো। আচ্ছা বির থেকে কোথাও যেতে পারি না, সিতে ইতে ডিতে সবাই ভিজিটেড, তাহলে আমি আবার বিতে ব্যাক করব। বির থেকে যদি কোথাও যেতে পারি না, যখন যেতে পারি না তখন সেটা কোথায় যাবে, স্ট্যাকে আসবে। অ্যান্ড ফাইনালি বির থেকে আবার ব্যাক ট্রেস করে এতে আসলাম, ঘুরে ফিরে আবার কোথায় আসলাম, এতে আসলাম। এর থেকে কোথাও যেতে পারি না, এ স্ট্যাকে আসবে। ওকে, আচ্ছা এখন আমার তো এই নোটটা কি ফাঁকা রয়ে গেছে, রাইট? তো টপোলজিক্যাল সর্টে আমাদের এরকম হবেই, আমাদের এর বেশি নোটও ফাঁকা থাকতে পারে। যদি কোথাও ফাঁকা থাকে আমরা র্যান্ডমলি যে কোনো একটা নোট থেকে আবার শুরু করব। ওকে, জির থেকে আবার যদি শুরু করি, জির থেকে আমি কোথাও যেতে পারি, ডি তো ভিজিটেড, ডিতে আমি যেতেই পারি না, তাহলে জি আমার স্ট্যাকে আসবে। অ্যান্ড আমার অ্যান্সারটা হবে হচ্ছে, আমরা স্ট্যাকে কি করি, স্ট্যাক আমার কি করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট করে, সরি লাস্ট ইন ফার্স্ট আউট করে। তো লাস্টে কেই ছিল, জি ছিল, তাহলে জি হবে সবার আগে, দেন কে হবে, এ হবে, দেন বি হবে, দেন ডি, সি, ই অ্যান্ড ফাইনালি এফ। ওকে, এই হচ্ছে আমার সর্ট, টপোলজিক্যাল সর্ট আমার হয়ে গেছে। এই হচ্ছে আমার সর্টেড যে নোটটা আছে সেটা। তো এটা সর্টেড হয়েছে কি না আসলে সেটা বোঝার উপায় হচ্ছে, আমি প্রথম থেকে চেক করব এই যে জি, এই জি কি কারো উপরে ডিপেন্ডেন্ট, জি কিন্তু কারো উপরে ডিপেন্ডেন্ট না। তো এই প্রথম দিকে সব ডিপেন্ডেন্ট নোট, ইন্ডিপেন্ডেন্ট নোটগুলো থাকবে, অ্যান্ড পরে যে নোটটা থাকবে, অর্থাৎ এই পরে যদি আমি এফ ধরি, আমি 100% শিওর থাকবো যে এফ এর আগে কোনো না কোনো একটা নোডের উপরে ডিপেন্ডেন্ট। যদি এমন না হয়, যদি এমন হয় যে আমি ই, সাপোজ আমি ই, আমার অ্যান্সারটা আসলো ই আর এখানে সি আসলো সাপোজ, আমি যদি একটু খেয়াল করি এই ই কিন্তু সি এর উপরে ডিপেন্ডেন্ট, সিতে যাওয়ার পরেই আমি ইতে যেতে পারতেছি। ওকে, সিতে না গিয়ে কিন্তু আমি ইতে যেতে পারতেছি না, তার মানে অবশ্যই সি আমার ই এর আগে থাকতে হবে, অবশ্যই অবশ্যই। এই জন্যই হচ্ছে এটা শর্ট, সি অবশ্যই আগে থাকতে হবে। যদি আমি দেখি যে সি আমার ই এর পরে চলে গেছে, তার মানে আমার অ্যান্সারটা ভুল। তো আমি যদি একটু খেয়াল করি, এখানে যদি দেখি যে এ আছে, আচ্ছা
আচ্ছা এ কার উপরে ডিপেন্ডেন্ট না, এ আগের দিকেই আছে। দেন বি আছে, বি হচ্ছে কার উপরে ডিপেন্ডেন্ট, এর উপরে ডিপেন্ডেন্ট, তাহলে এ কিন্তু বি এর আগে আছে। ওকে ফাইন। ডি, ডি কার উপরে ডিপেন্ডেন্ট, ডি বি এর উপরে অ্যান্ড এর উপরে ডিপেন্ডেন্ট, ঠিক না? বিতে মানে ডিতে আমি বিতে যাওয়ার আগে যেতে পারবো না, আবার বিতে এর আগে যেতে পারবো না। তাহলে বি আর এ কে ডি এর আগে থাকতে হবে, ডি এর আগেই আছে। সেমভাবে সি ই এফ সব ক্ষেত্রেই সেম। তো এই হচ্ছে আমার টপোলজিক্যাল সর্ট। আমি আরেকটা দেখি, এই ক্ষেত্রে আমি হচ্ছে নাম্বার দিয়ে না দেখে একটু এই এলিমেন্টসগুলো দিয়ে দেখি। তো এখানে সেম জিনিসই বলা আছে, টপোলজিক্যাল সর্ট এখানে করতে হবে। এখানে বলছে যে এখানেও কি বলছে, অর্ডার অফ ক্লথিং। ওকে, অর্ডার অফ ক্লথিং, এটা দেখে আমি বুঝতে পারতেছি কি এটা টপোলজিক্যাল সর্টটা হবে। ওকে, আমি শুরু করি, যে কোনো জায়গা থেকে আমি শুরু করতে পারি, কোনো ম্যাটার না। আমি সক্স থেকে শুরু করলাম, সক্সের থেকে আমি শুজে যেতে পারতেছি, বাট শুজ থেকে আমি কোথাও যেতে পারতেছি না। ওকে, শুজ থেকে আমি কোথাও যেতে পারতেছি না, যখন যেতে না পারবো তখন ওইটা আমার হচ্ছে কি হবে, স্ট্যাকে আসবে। ওকে, শুজ, এখান থেকে আমি, এটা আমার ভিজিটেড, রাইট? এখান থেকে আমি ব্যাক ট্রেস করলাম, সক্স, তো সক্স থেকে আমি কোথাও যেতে পারি না, আর সক্স আমার স্ট্যাকে আসলো। ওকে, তাহলে আমার তো এতটুকু জায়গার মধ্যে কাজ শেষ। এখান থেকে আমি আবার র্যান্ডমলি যে কোনো কিছু চুজ করতে পারি, ডাজন্ট ম্যাটার, র্যান্ডমলি আমি শর্টস চুজ করলাম। ওকে, আচ্ছা শর্টস থেকে কোথাও যেতে পারি, প্যান্টসে যেতে পারি। ওকে, শর্টস থেকে কিন্তু আমি শুজে যেতে পারি না, কারণ শুজ ভিজিটেড। প্যান্টস থেকে শুজে যেতে পারি না, কারণ ভিজিটেড। প্যান্টস থেকে আমি বেল্টে যেতে পারি, বেল্ট থেকে জ্যাকেটে যেতে পারি, জ্যাকেট থেকে আর কোথাও যেতে পারি না। ওকে, এগুলো আমার হচ্ছে ভিজিটেড, আমি এগুলো লিখে রাখি। আচ্ছা, জ্যাকেট থেকে আমি কোথাও যেতে পারি না, এজন্য আমার কি হবে, জ্যাকেট স্ট্যাকে আসবে। ওকে ওকে, জ্যাকেট ইজ ডান। দেন আমি ব্যাক প্রেস করে বেল্টে আসবো। আচ্ছা, বেল্ট থেকে আর কোনো দিকে কোনো নোড নেই, আমি যেতে পারি না, এজন্য আমার বেল্ট কোথায় আসবে, স্ট্যাকে আসবে। বেল্ট থেকে প্যান্টসে আসলাম, প্যান্টস থেকে আমি আর কোথাও যেতে পারি না, সবাই আমার এখানে ব্লক হয়ে গেছে, তাহলে আমি প্যান্টস হচ্ছে স্ট্যাকে নিলাম। অ্যান্ড প্যান্টস থেকে ফাইনালি আবার শর্টসে আসলাম, শর্টস থেকেও আমি কোথাও যেতে পারি না, সবাই ভিজিটেড হয়ে গেছে, আমি শর্টসকে কি করলাম, স্ট্যাকে নিলাম। ওকে, এগুলোর কাজ শেষ হয়ে গেছে। এখন আবার আমার কি, এগুলো এখনো বাকি রয়ে গেছে, আমি আবার র্যান্ডমলি যে কোনোটা চুজ করতে পারি। শার্ট চুজ করলাম। ওকে, শার্ট থেকে আমি বেল্টে যেতে পারতাম, কিন্তু আমার বেল্ট ভিজিটেড, তো শার্ট থেকে আমি টাইতে যেতে পারি। টাইয়ের থেকে জ্যাকেটে যেতে পারতাম, বাট জ্যাকেট ভিজিটেড, তাহলে আমি টাই থেকে কোথাও যেতে পারতেছি না, তাহলে টাই আমার এখানে লাস্ট, টাই আমার কোথায় যাবে, স্ট্যাকে আসবে। ওকে, টাই থেকে আমি ব্যাক ট্রেস করে আবার শার্টে আসলাম, শার্ট থেকে আর কোথাও যেতে পারি না, তাহলে শার্ট কোথায় আসবে, স্ট্যাকে আসবে। অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি ওয়াচ, সে একাই আছে, তার থেকে কোথাও যাওয়া যায় না, এই জন্য আমি হচ্ছে ওয়াচটাকে স্ট্যাকে দিলাম। ওকে, তাহলে আমার অ্যান্সারটা কী হবে, এখান থেকে এইভাবে আমি হচ্ছে লিখে দিব, জাস্ট ওয়াচ সবার আগে, তারপরে শার্ট, তারপরে টাই পরবো, তারপরে শর্টস পরবো, প্যান্টস পরবো, তার উপরে বেল্ট পরবো। বেল্ট, আমি প্যান্ট পরার আগে কখনোই বেল্ট পরতে পারবো না, এই হচ্ছে আমার সর্টিং, অর্ডার অফ ক্লথিং। বেল্ট, প্যান্ট পরার আগে বেল্ট পরতেই পারবো না, প্যান্ট অবশ্যই বেল্টের আগে থাকতে হবে। তারপরে জ্যাকেটটা পরতে পারি, যেহেতু আমি শার্ট পরে ফেলছি তাহলে জ্যাকেট পরবো, শার্ট পরার আগে কখনো জ্যাকেট পরতে পারবো না। সবার লাস্টে আমি সক্স অ্যান্ড শুজ, আমি সক্স না পরে কখনো শুজ পরতে পারবো না। ওকে, এই হচ্ছে অর্ডারিং, অ্যান্ড এই হচ্ছে আমার টপোলজিক্যাল সর্টের অ্যান্সার। অ্যানাদার টপোলজিক্যাল সর্ট আরেকটা দেওয়া আছে, এখানে ডিরেক্টেড গ্রাফ দিয়ে দেওয়া আছে, মেনলি ডিরেক্টেড গ্রাফই থাকে টপোলজিক্যাল সর্ট। আচ্ছা, টপোলজিক্যাল সর্ট নিয়ে আমি এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্টে কখনো সাইকেল থাকতে পারবে না। যদি কোনো একটা গ্রাফে কোনো সাইকেল থাকে তাহলে সেটা কখনোই টপোলজিক্যাল সর্ট সেখানে কাজ করবে না। সাইকেল থাকলে সবার আগে আমাদেরকে হয় সাইকেল রিমুভ করতে হবে, আর নাইলে বলতে হবে যে এখানে টপোলজিক্যাল সর্ট পসিবল না। ওকে, আমি হচ্ছে এখন এখানে একটা টপোলজিক্যাল সর্টের অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি আরেকবার ফর দ্য লাস্ট টাইম। এর থেকে শুরু করি, বলে দেয় নাই, এর থেকে শুরু করি। তো এর থেকে কোথায় যাওয়া যায়, বিতে যাওয়া যায়। ওকে, বিতে আসলাম, বি এর থেকে কোথায় যাওয়া যায়, সিতে যাওয়া যায়, সি এর থেকে ডিতে, ডি এর থেকে ইতে যাওয়া যায়। ওকে, ই থেকে আর কোথাও যাওয়া যায় না, আমার ই কোথায় আসবে, স্ট্যাকে আসবে। ওকে, ই থেকে আমি ডিতে আসলাম। আচ্ছা, ডি থেকে কোথায় যাওয়া যায়, জিতে যাওয়া যায়, রাইট, জিতে যাওয়া যায়। আচ্ছা, সেটা স্ট্যাকে নিই, সেটা আমি একটু কেটে দিই। জিতে আসলাম, জি এর থেকে এখন আমি এইচে যেতে পারি, এইচ থেকে আর কোথাও যেতে পারি না, তাহলে এইচ থেকে আমি স্ট্যাকে নিয়ে নিই। ওকে, ব্যাক ট্রেস করবো, জিতে ব্যাক ট্রেস করলাম, জির থেকে আর কোথাও যেতে পারি না, যেখানে যেতে পারি না সেটা আমার স্ট্যাক। ওকে, জির থেকে আমি ডিতে ব্যাক করলাম, ডির থেকে আমার কোথাও যাওয়ার জায়গা নেই, ডিকে আমি স্ট্যাকে নিলাম। ওকে, ডির থেকে আমি ব্যাক ট্রেস করে সিতে আসলাম। আচ্ছা, সি এর থেকে আমি এফে যেতে পারি, রাইট, আমি কিন্তু এখন সিকে স্ট্যাকে নিব না, সি থেকে আমি এফে যেতে পারি, তো এফে গেলাম, কিন্তু এফ থেকে আর কোথাও যেতে পারি না, সবাই ভিজিটেড হয়ে গেছে, এফ আমার স্ট্যাকে চলে গেল। ওকে,
এফ এর থেকে আবার সিতে ব্যাক ট্রেস করলাম, এবার আর সি থেকে কোথাও যাওয়া যায় না, সিকে আমি স্ট্যাকে নিলাম, অ্যান্ড সি থেকে আবার বিতে আসলাম, বি থেকে আমি কোথাও যেতে পারি না, সবাই ভিজিটেড, বিকে আমি স্ট্যাকে নিলাম, আর হচ্ছে অ্যান্ড ফাইনালি এ থেকে ব্যাক ট্রেস করলাম, এর থেকে আর কোথাও যেতে পারি না, এখন এ কেউ স্ট্যাকে নিলাম, এ জায়গায় একটা ঘর কম হয়ে গেছে। তাহলে আমার টপোলজিক্যাল সর্টটা আসলে কি হবে, এ দেন বি দেন সি দেন এফ ডি জি এইচ ই। এই তো এই হচ্ছে আমার টপোলজিক্যাল সর্ট। আচ্ছা, এখন আমাদের টপিকটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম, ক্রুস্কালস অ্যালগরিদম। তো এগুলো দিয়ে আমরা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি বের করি। তো মিনিমাম স্প্যানিং ট্রি আসলে একটা হিউজ আলোচনার বিষয়, ওখানে অনেকগুলো বিষয় আছে। তো আমরা হচ্ছে শর্টকাটে কিছু জানার চেষ্টা করবো। মিনিমাম স্প্যানিং ট্রির কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে এখানে কোনো লুপ থাকতে পারবে না, মানে লুপ বলতে হচ্ছে সেলফ লুপ থাকতে পারবে না, সেলফ লুপ, এই ধরনের কোনো সেলফ লুপ থাকতে পারবে না, থাকলে ওটাকে আমরা এলিমিনেট করব। আমাদের কোনো এরকম ডাবল হচ্ছে ওয়ে থাকতে পারবে না। যদি দুইটা ওয়ে থাকে, ফর এক্সাম্পল এখানে 5 আছে অ্যান্ড এখানে 7 আছে, যদি এরকম দুইটা থাকে আমরা যেটা ম্যাক্সিমাম, যেটা বড় সেটাকে বাদ দিয়ে দিব, সেটাকে ক্যান্সেল করে দেবো। তো এটা হচ্ছে একটা বেসিক, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে যেহেতু কোনো সেলফ লুপও নাই আর হচ্ছে ডুয়াল লাইনও নাই, আমরা হচ্ছে এই জিনিসগুলা আমাদের এখানে দেখানোর প্রয়োজন নাই। আমরা হচ্ছে ডিরেক্ট এখানে মিনিমাম স্প্যানিং ট্রি বের করার চেষ্টা করি। তো আমাদেরকে দুইটা অ্যালগরিদম এখানে ইউজ করতে বলা হয়েছে, প্রিমস অ্যালগরিদম এন্ড ক্রুস্কালস অ্যালগরিদম। আমরা যে কোনো নোড নিয়ে শুরু করতে পারি, কারণ আমাদের এখানে সবগুলো নোডই আসলে প্রয়োজন হবে। তো আমরা 1 দিয়ে শুরু করি। ওকে, ফার্স্টে আমি মনে করলাম আমার কাছে জাস্ট 1 এই নোডটা আছে। ওকে, এটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম করতেছি। ওকে, প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করতেছি। তো ফার্স্টে আমি মনে করলাম আমার কাছে জাস্ট কি আছে, 1 এই নোডটাই আছে। আমার প্রথম কাজ হচ্ছে এই নোডের সাথে যে এজগুলো আছে এই এজগুলোকে আমার নোট ডাউন করা। ওকে, 1 সাথে আমার কারা কারা এজ আছে আমি একটু নোট ডাউন করি। 1 2 আছে অ্যান্ড এটার ভ্যালু কত আছে 2। ওকে, এই যে 1 2 এজ আছে, এটার ভ্যালু আছে 2। 1 5 আছে, এটার ভ্যালু আছে হচ্ছে 4 অ্যান্ড 1 4 আছে, এটার ভ্যালু হচ্ছে কত 1। ওকে, 1 এর সাথে আর কোনো এজ কানেক্টেড নাই। দেন আমার কাজ হচ্ছে এই যে আমি পেলাম এর মধ্যে সবচেয়ে ছোট যেটা আছে, সবচেয়ে ছোটকে 1 4, রাইট? এটার ভ্যালু যেহেতু 1, তাহলে 1 4 সবচেয়ে ছোট। এই সবচেয়ে ছোট যে এজটা আছে এই এজটাকে ড্র করা। ওকে, আমি ড্র করি সবচেয়ে ছোট 4, এটাকে আমি ড্র করলাম। ওকে, 1, তাহলে এটা আমার এখান থেকে বাদ, এটার আর প্রয়োজন নেই। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই যে আমি এই যে নতুন নোটটা পেলাম এই নোটের সাথে যে এজগুলো আছে এদেরকে নোট করা আবার। ওকে, তো 4 এর সাথে কারা কারা আছে, 4 5 আছে এখানে, যদি দেখি 4 5 যেটার ভ্যালু আছে 9। 4 1 তো নিয়ে নিছি অলরেডি, আর দরকার নাই। 4 2 আছে যেটার ভ্যালু হচ্ছে 3, 4 2 এর ভ্যালু হচ্ছে 3 অ্যান্ড 4 3 আছে যেটার ভ্যালু হচ্ছে 5। ওকে, এখন আমরা চেক করবো এদের সবার মধ্যে সবচেয়ে ছোট যে, এদের সবার মধ্যে সবচেয়ে ছোটকে 1 2। ওকে, 1 2 এর ভ্যালু কত 2। ওকে, আমি হচ্ছে এটাকে আঁকবো। ওকে, ওই যে 1 2 1 2, এটার ভ্যালুটা কত 2। ওকে, আঁকলাম। এখন কি করব, এই যে 2 এর সাথে যে নোটগুলো আছে, ওকে 2 সরি এজগুলো আছে, 2 এর সাথে এজ কারা কারা আছে, তো 1 2 তো নেওয়া হয়ে গেছে, 2 4 ও নেওয়া হয়ে গেছে, 2 3 নিতে পারি আমি। যদি 2 3 এই এজটা নেই, এটার ভ্যালুটা কত আছে 3। 2 6 এই এজটা নেই, এটার ভ্যালু আছে 7। 2 এর সাথে আর কেউ কানেক্টেড নাই, কারণ এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমি একটু এখানে দাগ দিয়ে রাখি কোনটা কোনটা আমি নিছি। প্রথমে এখানে ছিলাম, এদেরকে সবাইকে নিছি, দেন এখান থেকে এদের সবাইকে নিছি। আচ্ছা, এখন 2 এর থেকে 2 3 নেওয়া হয়েছে অ্যান্ড 2 6 নেওয়া হয়েছে। ওকে, এদেরকে নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আবার কি করব, সবচেয়ে ছোট যে, এখন সবচেয়ে ছোট 2 জন আছে, 4 2 আছে, 2 3 আছে, আমি যে কোনো একজনকে নিতে পারি, কোনো ম্যাটার না, অসুবিধা নাই। তো 4 2 কে নেই আমি, 4 2। ওকে, আচ্ছা, এখন এখানে কাহিনী, আমি যদি এখানে 4 2 কে কানেক্ট করি, আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা কি হচ্ছে, সাইকেল হচ্ছে। অ্যান্ড প্রিমস অ্যান্ড ক্রুস্কালস অ্যালগরিদমের ফার্স্ট শর্ত হচ্ছে কোনো সাইকেল হওয়া যাবে না, নেভার, কোনো সাইকেল হতে পারবে না। তো যখনই আমি দেখব কোনো একটা সাইকেল হচ্ছে, আমি ওইটা নিব না, ওটা ক্যান্সেল, এটা বাদ। ওকে, আচ্ছা, বাদ দিলাম। তাহলে বাদ দিলে এখন আবার চেক করবি সবচেয়ে ছোটকে 2 3। ওকে, 2 3, আচ্ছা 2 3 নিলে তো কোনো সাইকেল হয় না, তাহলে আমি 2 3 কে নেই।
2 3 কে নিলে কত হলো এখানে 3 ওকে এখন 3 এর সাথে যেই সব এস কানেক্টেড আছে 3 এর সাথে এ কানেক্টেড আছে ওকে নেওয়া হয়েছে 3 6 একে নেওয়া হয় না একে নেই 3 6 একে নিলে কত হয় 8 হয় আচ্ছা 8 হচ্ছে এখানে ভ্যালু আসে ওকে এখন আবার চেক করব এর মধ্যে সবচেয়ে ছোটকে আচ্ছা 2 3 তো আমি নিয়ে নিছি ওকে সবচেয়ে ছোট হচ্ছে 1 5 যেটার ভ্যালু কত 4 আচ্ছা 1 5 কে যদি আমি নেই এই যে 1 5 হচ্ছে এখানে আছে এখানে 5 এখানে 1 এটার ভ্যালুটা হচ্ছে কত 4 ওকে 1 5 গেল তাহলে হচ্ছে এই তো এটাও গেল এখন 5 এর সাথে আচ্ছা যে সব এজ আছে আমার সবগুলা এজ আসলে নেওয়া হয়ে গেছে আমার কোনো এজ আর বাকি নাই তাহলে এজ আর চেক করার দরকার নেই আমি জাস্ট চেক করব কি সবচেয়ে ছোটকে এখন সবচেয়ে ছোটকে 4 আর 3 যেটার ভ্যালু 5 আচ্ছা আমি যদি 4 আর 3 কে এখানে কানেক্ট করতে চাই আমার কি হবে একটা সাইকেল হবে আমি তো কখনোই কি সাইকেল চাই না আমি এটা কানেক্ট করব না এটা বাদ চলে গেল এখন আবার চেক করব সবচেয়ে ছোটকে 2 6 সবচেয়ে ছোট ওকে তাহলে 2 6 কে আমি নিতে পারি কারণ এখানে কোনো সাইকেল হয় না 2 6 কে যদি আমি এখানে নেই তাহলে এখানে কত হচ্ছে 7 হচ্ছে ওকে গেলাম এখন আবার সবচেয়ে ছোট 3 6 8 3 6 কে আমি নিতে পারবো না নিলে একটা সাইকেল হয় 3 6 কে নিব না 4 5 কে নিলে একটা সাইকেল হয় নিব না ওকে এখন আমার কি হয়েছে আমার সবগুলা এজ এর যেহেতু ক্যালকুলেশন শেষ এই যে আমার যে আমি এই যে একটা ট্রি পেলাম এটাই হচ্ছে আমার এমএসটি এটা আমি কি ইউজ করে পাইছি প্রিমস অ্যালগরিদম ইউজ করে পাইছি এখন যদি আমি সবগুলা ভ্যালুকে একটু যোগ করি 4 আর 3 7 আর 4 5 6 7 8 9 10 আর 7 17 আচ্ছা আমার এই এমএসটির ভ্যালুটা হচ্ছে 17 এর চেয়ে কম ভ্যালুর আমি আর কোনো মিনিমাম স্প্যানিং ট্রি পেতে পারি না তো যাই হোক ওগুলো আসলে অনেক বেশি ডিসকাশনের আমরা কোশ্চেন সলভের দিকেই নজর রাখি প্রিমস অ্যালগরিদম শেষ ওকে প্রিমস অ্যালগরিদম এভাবেই কাজ করে এখন আমি ক্রুসকালস অ্যালগরিদম দিয়ে সেম প্রবলেমটা সলভ করি ওকে যে ক্রুসকাল নামের এক ব্যক্তি আছিল উনি হচ্ছে কিভাবে এই প্রবলেমটা সলভ করছে মিনিমাম স্প্যানিং ট্রির ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা অ্যান্সার একই আসবে ওকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে ক্রুসকালে করি আর হচ্ছে প্রিমসে করি দুইটা অ্যান্সার দুইটা গ্রাফ একই আসবে সেম আসতে হবে তো আমরা হচ্ছে এখন ক্রুসকালে করার ট্রাই করি ক্রুসকালের নিয়ম অনুযায়ী ওকে ক্রুসকালের নিয়মটা প্রিমসের চেয়ে সহজ ক্রুসকাল কি করছে এই যে যতগুলো এজ আছে সবগুলা এজকে সে ফার্স্টে নোট ডাউন করছে তো আমি হচ্ছে একটু নোট ডাউন করি আগের মতো যতগুলো এজ আছে সবাইকে 1 2 কত 1 2 এর ভ্যালু কত 2 ওকে আগে 1 যারা আছে তাদেরকে লিখি 1 4 এর ভ্যালু কত 1 1 5 এর ভ্যালু কত 4 আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো আমি একটু কাটি নিজের সুবিধার জন্য ওকে আমি 1 2 নিছি 1 4 নিছি 1 5 নিছি ওকে আচ্ছা তাহলে 1 এর কাছে এখন যদি 2 তে আসি 2 4 নিতে পারি 2 4 এর ভ্যালু হচ্ছে 3 2 3 2 3 নিতে পারি 2 3 এর ভ্যালু হচ্ছে 3 2 6 নিতে পারি এটার ভ্যালু হচ্ছে 7 ওকে 2 4 নিছি 2 3 নিছি 2 6 নিছি ওকে 2 এর সাথে কানেক্টেড যারা ছিল সবাই শেষ এখন 3 এর সাথে কানেক্টেড যারা আছে এদেরকে নেই 3 6 এর ভ্যালু হচ্ছে 8 3 4 এর ভ্যালু হচ্ছে 5 ওকে গেল 3 4 এর সাথে কানেক্টেড সবাই নেওয়া হয়ে গেছে 4 5 বাকি আছে 4 5 নিলে হয় হচ্ছে 9 আচ্ছা তাহলে যারা এস ছিল সবাইকে আমি নিছি তো এর জন্য যে আমাকে 1 2 3 4 এই নিয়মে আগাইতে হবে এমন কোনো কথা নাই যেভাবে মন চায় আমি ফার্স্টে হচ্ছে সবগুলা নোটকে নিলাম এখন আমার কাজ হচ্ছে এই সরি এসকে নিলাম এই এসগুলোকে এখন আমি সর্ট করা আমার কাজ এটা হচ্ছে ক্রুসকাল বলছে এভাবে যখন সর্ট করো এটাকে তো সর্ট করতে হলে কি করতে হবে সবার আগে 1 4 আছে ওকে 1 4 এর ভ্যালু হচ্ছে 1 নিলাম দেন আছে 1 2 1 2 এর ভ্যালু হচ্ছে 2 এটাকে নিলাম দেন আছে হচ্ছে কি 2 4 এর হচ্ছে 3 নিলাম 2 3 এর জন্য 2 3 এর জন্য 3 নিলাম দেন আছে কি 1 5 এর জন্য 4 কে নিলাম দেন আছে হচ্ছে 6 কোনো ভ্যালু নাই তাহলে 3 4 এর জন্য হচ্ছে 5 কে নিলাম দেন কে আছে 2 6 হ্যাঁ 2 6 এর জন্য হচ্ছে 7 3 6 এর জন্য হচ্ছে 8 and 4 5 এর জন্য হচ্ছে 9 ওকে সর্টিং হয়ে গেছে এখন জাস্ট আমি গ্রাফ আঁকবো শেষ তো 1 4 সবার আগে কে আছে 1 4 1 বাই 1 আঁকবো 1 4 তাহলে সবার আগে আছে হচ্ছে 1 আর হচ্ছে 4 ওকে এটার ভ্যালু কত 1 ওকে
তাহলে এখানে আসবে এখন 1 2 1 2, এই 1 2 হচ্ছে কত 2, রাইট? 1 2 এর ভ্যালু হচ্ছে 2। ওকে, তারপরে 2 4, 2 4 হচ্ছে 3, 2 4 কে আমি নিতে পারবো না, কারণ এখানে সাইকেল হয়, 2 4 বাদ। 2 3, 2 3 নিতে পারি, এখানে কোনো সাইকেল হয় না। 2 3 এটা হয় হচ্ছে 3, ওকে নিলাম। তারপরে 1 5, 1 5 হচ্ছে এখানে নিতে পারি আমি, 1 5 এটা নিলে কত হয় 4 হয়। দেন আসে 3 4, 3 4 কোথায়, এই যে 3 4, আচ্ছা 3 4 নিতে পারি না কারণ সাইকেল হয়, 3 4 নিব না আমি। দেন আসে 2 6, 2 6 আমি নিতে পারি কারণ এখানে কোনো সাইকেল হয় না, 7 2 6 গেল। 3 6, 3 6 নিলে একটা সাইকেল হয়, নিতে পারবো না। 4 5 নিলেও কি হয়, একটা সাইকেল হয়, 4 5 নিতে পারবো না। আমি যদি একটু খেয়াল করি, আমার আগের যে এমএসটি ছিল আর এই এমএসটি কিন্তু সেম, অ্যান্ড অবশ্যই এটা সেমই হবে, অ্যান্ড এটার যোগফলও যদি সেমও হবে, এই যে 4 5 6 7 8 9 আর 1 10 আর 7 17, ওকে আগের বারও 17 পাইছিলাম। তার মানে ক্রুস্কাল অ্যালগরিদম অ্যাপ্লাই করি আর পিএমসি অ্যালগরিদম অ্যাপ্লাই করি, দুইটা অ্যালগরিদম ভিন্ন হতে পারে কিন্তু অ্যান্সার অবশ্যই আমার সেম টু সেম হবে। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে দেওয়া হয়েছে, পিএমসি আর ক্রুস্কাল অ্যালগরিদম দেওয়া হয়েছে। তো এখানে আসলে দুইটা অ্যালগরিদম আর অ্যাপ্লাই করব না আমি, এখানে যে কোনো একটা অ্যাপ্লাই করি। এখানে আমি হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি। ক্রুস্কালস অ্যালগরিদম আসলে আরও বেশি ইফিশিয়েন্ট অ্যান্ড ভুল হওয়ার পসিবিলিটি ক্রুস্কালস অ্যালগরিদম অনেক কম থাকে। তো যদি কোনো কিছু না বলে দেওয়া থাকে তাহলে ক্রুস্কালস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করাটাই বেস্ট। তো ক্রুস্কালস অ্যালগরিদমে আমরা কি করি, সর্বপ্রথমে যে নোটগুলো আছে ওই নোটগুলোকে একটু লিখি। তো AD4, AD নিলাম 4, AB নিলাম 3, AC নিলাম হচ্ছে কত 3, AC নিচে 3, আচ্ছা এর সাথে আর কেউ নাই। BC নিলাম হচ্ছে 2, BC নিলাম 2, BX নিলাম হচ্ছে 2, B এর সাথে আর কেউ কানেক্টেড নাই। CD নিতে পারি 1, CD নিতে পারি 1, CX নিতে পারি 5, ওকে CX আচ্ছা নিয়ে নিছি। তারপরে D এর সাথে আছে DX নিতে পারি 6, DX নিতে পারি 6, DG নিতে পারি 4, DG 4, তারপরে XG নিতে পারি 1, তারপরে XF নিতে পারি 3, তারপরে GE নিতে পারি 2, GF নিতে পারি 2। আচ্ছা আমি যদি একটু গুনি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা হচ্ছে আমার এজ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টাই নোট নেওয়া হয়েছে। এখন আমি কি করব, সর্ট করে লিখবো। আচ্ছা CD নেই, CD 1, XG নেই, XG 1, আচ্ছা 1 শেষ। এবার 2, BC2 BX2, BC2 BX2, দেন GE2 GF2, GE2 GF2 গেল। এখন আসতেছে 3, ABAC, AB3 AC3, দেন আসতেছে XF, এর ভ্যালুটা হচ্ছে 3, ওকে আচ্ছা 3 এর কাজ শেষ। এখন 4, AD আছে 4, এখানে লিখি আমি AD আছে 4, DG আছে 4, DG আছে 4, 4 আর নাই। CX আছে 5, CX আছে হচ্ছে 5, এন্ড DX আছে ফাইনালি কত 6, DX আছে হচ্ছে 6। ওকে, এখন আমার কাজ কি, জাস্ট হচ্ছে সর্ট অর্ডার বাই অর্ডার একটা একটা বসানো। আচ্ছা সবার আছে CD, ওকে CD এইভাবে আছে, এখানে লিখি C, এটা হচ্ছে D, এর ভ্যালুটা কত 1, ওকে। তারপর আছে XG, XG আচ্ছা XG, Xটা আছে হচ্ছে এইখানে অ্যান্ড Gটা আছে হচ্ছে এইখানে, এর ভ্যালুটা কত 1, ওকে ডান। তারপর আছে হচ্ছে BC, ওকে B আছে কোথায়, B আছে আমার এখানে, ওকে BC এর ভ্যালুটা কত 2, ওকে ডান। এরপর আছে BX, BX এর ভ্যালু কত 2, ডান। এরপর আছে GE, আচ্ছা GE কোথায়, G এখানে আর E হচ্ছে এই জায়গাটাতে, তাহলে GE এর ভ্যালুটা কত 2, ওকে ডান। GF, GF আমি নিতে পারি, GF এর ভ্যালু হচ্ছে কত 2, AB এর ভ্যালু হচ্ছে 3, AB কে আমি নিতে পারি, অবশ্যই পারি, AB এর ভ্যালু হচ্ছে 3, AC আচ্ছা AC আমি নিতে পারি না কারণ এখানে একটা সাইকেল হয়েছে, নিতে পারবো না। XF,
এক্স এফ, এক্স এফ আমি নিতে পারি না, একটা সাইকেল হয়। এডি, এডি নিতে পারি না ফর সাইকেল। ডিজি, ডিজি নিতে পারি না সাইকেল। সি এক্স নিতে পারি না সাইকেল। ডি এক্স নিতে পারি না সাইকেল। তো এই হচ্ছে আমার ফাইনাল এমএসটি ফর দিস গ্রাফ। ওকে, তো আমি সাজেস্ট করবো ক্রুসকালস অ্যালগরিদম অ্যাপ্লাই করতে, এটাতে ভুল হওয়ার পসিবিলিটি একদমই কমে যায়। প্রিমস করতে গেলে অনেক সময় একটু এদিক ওদিক হলে ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো দিস ইজ বেস্ট টু অ্যাপ্লাই ক্রুসকালস অ্যালগরিদম। এখন আমাদের আছে হচ্ছে শর্টেস্ট পাথ বের করার। ভেরি ইম্পর্টেন্ট শর্টেস্ট পাথ কীভাবে বের করতে হয়। শর্টেস্ট পাথ অ্যাপ্লাই করার জন্য আমাদের দুইটা অ্যালগরিদম আছে, একটা হচ্ছে ডিজাস্ট্রাস অ্যালগরিদম, আর একটা আছে হচ্ছে বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম। দুইটাই হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম বের করার ওয়ে। তো এখানে আমরা ডিজাস্ট্রা অ্যাপ্লাই করব। এখন কেন ডিজাস্ট্রা অ্যাপ্লাই করব, দিস ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? তো বেল-ম্যানফোর্ড এর অ্যালগরিদমটা ইউজ করা হয় যদি কোথাও নেগেটিভ ওয়েট থেকে, সেক্ষেত্রে। তো বেল-ম্যানফোর্ডের একটা এক্সাম্পল আমরা দেখব পরবর্তীতে, আপাতত ডিজাস্ট্রা নিয়ে দেখি। ডিজাস্ট্রা তখনই অ্যাপ্লাই করব যখন সেখানে কোনো কি নাই, কোনো নেগেটিভ ভ্যালু নাই, নর্মাল ভ্যালু আছে, তখন ডিজাস্ট্রা অ্যাপ্লাই করবো। আর বেল-ম্যানফোর্ড যখনই আমি কোথাও নেগেটিভ ভ্যালু দেখবো, নেগেটিভ ভ্যালু নিয়ে আমার আর কোনো গ্রাফের কাজ নাই। যদি আমি কোথাও দেখি যে নেগেটিভ ভ্যালু আছে, আমি মোটামুটি 90% শিওর হতে পারি যখন একটা বেল-ম্যানফোর্ড অ্যালগরিদমটা অ্যাপ্লাই হবে। তো এখানে ডিজাস্ট্রা অ্যাপ্লাই করি। ওকে, তো আমাকে এখানে বলেই দিছে যে আমার সোর্সটা কোথায়, এস। তো যেহেতু সোর্স বলেই দিছে, তাহলে তো কি করব, শুরু করব। তো ডিজাস্ট্রা অ্যালগরিদমের প্রথম কাজ আমরা কি জানি, যেটা সোর্স সেটা 0 ধরা, বাকি সবাইকে ইনফিনিটি ধরা। এটা হচ্ছে আমার প্রথম কাজ। ওকে, এখন আমাকে দেখতে হবে এর মধ্যে থেকে সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট হচ্ছে এস। খুবই ন্যাচারালি সবচেয়ে ছোট এসটাই আমি এসকে লিখলাম এখানে। ওকে, এখন আমাকে দেখতে হবে যে এস থেকে আমি কোথায় কোথায় যেতে পারি। এস থেকে আমি এতে যেতে পারি। ওকে, ভ্যালু কত, 3 বসাইলাম। এস থেকে সিতে যেতে পারি, ভ্যালু কত, 2। ইনফিনিটিতে ছোট, অবশ্যই ছোট ভ্যালু বসতে হবে। এস থেকে এফে যেতে পারি 6, এফে যেতে পারি 6, ইনফিনিটিতে ছোট বসাইলাম। এস থেকে আর কোথাও আমি যেতে পারি না, যেতে না পারলে বাকি যা ছিল তাই বসাই দেবো। ওকে, এর মধ্যে থেকে সবচেয়ে ছোটকে সি, সি নিলাম। এখন কি করতে হবে, সির থেকে কোথায় যেতে পারি সেটা চেক করবো। ওকে, সির থেকে আমি এতে যেতে পারি, সির থেকে ডিতে যেতে পারি। ওকে, সির থেকে এতে যেতে পারি, ভ্যালুটা কত, 2, অ্যান্ড এই 2 কি হবে, আগের এটার সাথে যোগ হবে। ওকে, 2 আর 2 কত হয়, 4 হয়। তো 4 কিন্তু আমি বসাবো না, যেহেতু 3 আছে, অবশ্যই মিনিমাম ভ্যালু বসবে, 3 বসবে। ওকে, সি থেকে আর ডিতে যেতে পারি, তাহলে এখানে আছে কত, 3, আর এই 2 কত হবে, যোগ হবে। ওকে, 2 যোগ হবে, তাহলে কত, 5। তো 5 অবশ্যই ইনফিনিটিতে ছোট, তাহলে আমার এখানে কত হবে, 5। সি এর থেকে আমি আর কোথাও যেতে পারি না, তাহলে বাকিরা যা ছিল তাই এখানে বসে যাবে। ওকে, এটার কাজ তো শেষ, এটা আর বসবে না। এখন সবচেয়ে ছোটকে 3। ওকে, আচ্ছা, এতে আসলাম। এখন এতে আসলাম, এর থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, এর থেকে আমি বিতে আর হচ্ছে ডিতে যেতে পারি, আর কোথাও যেতে পারি না। তো এর থেকে বিতে যেতে হলে আমার হচ্ছে 6, আর আগের এখানে কত হচ্ছে 3, তো 6 আর 3 কত, 9। তো 9 অবশ্যই ইনফিনিটিতে ছোট, তাহলে এখানে 9 বসবে। ওকে, এর থেকে আমি ডিতে যেতে পারি, আমার এখানে 1 আছে, আর আগের যেটা সেটা যোগ হবে, 3 আর 1 কত, 4। তো 4 অবশ্যই 5 এর চেয়ে ছোট, তাহলে এখানে কত বসবে, 4 বসবে। তো এর থেকে আমি আর কোথাও যেতে পারতেছি না, তাহলে বাকিরা যা ছিল তাই বসবে। ওকে, ওর তো কাজ শেষ। আচ্ছা, এখন এখান থেকে সবচেয়ে ছোটকে ডি, এখানে আমি ডি নিব, চেক করব ডির থেকে আমি কোথায় যেতে পারি। ওকে, ডি এর থেকে কোথায় যেতে পারি, ডি এর থেকে ইতে যেতে পারি, ডির থেকে আর কোথাও আসলে যেতে পারি না। অ্যান্ড ভ্যালুটা কত, 4। 4 কি হবে, আগে যেটা সিলেক্ট করছি তার সাথে যোগ হবে, 4 আর 4 কত হয়, 8। তাহলে ডির থেকে ইতে 8, তো ই 8 তো অবশ্যই ইনফিনিটিতে ছোট, তাহলে 8 এখানে বসবে। ডির থেকে আর কোথাও আমি যেতে পারি না, তাহলে তারা বাকিরা যা ছিল তাই এখানে বসবে। ওকে, এখন সবচেয়ে ছোট কে, এফ সবচেয়ে ছোট, এফকে নিলাম। ওকে, এখন দেখবো যে এফ এর থেকে আমি কোথায় যেতে পারি। এফ এর থেকে আমি শুধু ইতে যেতে পারি, অ্যান্ড এখানকার ভ্যালু হচ্ছে 2, অ্যান্ড এখানে আগে ছিল হচ্ছে 6। তো 6 আর 8 2 যোগ করলে কোথায় 8 হয়, তো এখানে 8ই আছে, তো 8ই বসবে, এখানে কোনো চেঞ্জেস নাই। এফ থেকে আর কোথাও যেতে পারি না, যেতে না পারলে যা ছিল অন্যগুলা সবাইকে যার যার জায়গায় বসাই দিলাম। এখন ছোটকে ই ছোট। ওকে, তো ই কে নিলাম। আচ্ছা, ই থেকে আমি আসলে আর বিতে ব্যাক করতে পারি না, তাহলে এখানে নেয়ার কিছু নাই, আমি এখানে আলটিমেটলি 9কে নিলাম, অ্যান্ড 9কে এখানে বসাই দিলাম। তো এই হচ্ছে আমার
শর্টেস্ট পাথ, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করার ডিজাস্টার অ্যালগরিদম। তো এখান থেকে আমি আসলে কী কী জিনিস পেলাম সেটা হচ্ছে আমার কোশ্চেন যে আমি কী পেলাম। এখান থেকে আমি এস হচ্ছে আমার সোর্স, অ্যান্ড এই এস এর থেকে আমার এতে যেতে 3 ওয়েট ভ্যালু লাগবে বা 3 ডিস্টেন্স। এস এর থেকে আমার বিতে যেতে আমার ডিস্টেন্স হচ্ছে 9, এর কম আসলে পসিবল না। ওকে, এস এর থেকে বিতে আমি 9 এর কমে যেতে পারবো না, আমি যেভাবেই যাই না কেন। তারপরে এস এর থেকে সিতে আমি কত, এই যে এটা, ওকে 2। এস এর থেকে ডিতে আমার ভ্যালুটা কত, 4। ওকে, সবচেয়ে ছোট 4, এর কমে আমি আর যেতে পারি না। এস এর থেকে আমি ডিতে এই একটা উপায় যেতে পারি, 2 আর 3 কত হয়, 5 হয়। আরেকটা উপায় হচ্ছে এই 3 আর 1 4। ওকে, এই একটা উপায় আছে। আর এস এর থেকে ইতে যেতে পারি হচ্ছে 8, অ্যান্ড এস এর থেকে আমি এফ এ যেতে পারি 6। তো এই হচ্ছে সিঙ্গেল সোর্স, কারণ কি এখানে সবগুলোর সোর্স একই, ডিস্টেন্স ভিন্ন ভিন্ন, সবগুলো ডিস্টেন্সের জন্য আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি। তো এখানে আমি আরেকটা এক্সট্রা জিনিস শিখাই দিতে পারি, সেটা হচ্ছে আমাকে যদি বলা হয় যে আমার পাথটা বের করতে, সাপোজ এস এর থেকে ডিতে তো আমি দেখালাম মাত্র যে এইভাবে আমি গেছি, তো এটা তো ছোট দেখে আমি দেখাতে পারছি, তো বড় হইলে কি করতাম। তো এখানে যেটা করতে হবে, ব্যাক ট্রেসিং করতে হবে। তো যেখানে আমি জাস্ট চাচ্ছি যে এস এর থেকে আমার ডি এর যে পাথটা আছে সেই পাথটা দেখানোর জন্য, তো আমাকে ব্যাক ট্রেস করতে হবে। আমাকে কি করতে হবে, পিছনে যাব। আচ্ছা, পিছনে গেল, যেখানে মিল না পাবো। ওকে, যদি এমন হইতো যেমন এখানে কিন্তু আগের সবগুলা মিল আছে, ওকে, যেখানে মিল না পাবো ওই ঘরে দেখবো যে আমি কে সিলেক্টেড আছে, এই ঘরে কে সিলেক্টেড আছে, এ সিলেক্টেড আছে। ওকে, তো প্রথমে তো ডি কে নিলামই, এখন এখানে এ সিলেক্টেড আছে না, এখন এ কে নিব। ওকে, এখন আবার উপরে যাব, আচ্ছা এখানে মিল আছে, আবার উপরে যাব, আচ্ছা এখানে মিল নাই। মিল না থাকলে এই ঘরে সিলেক্টেড কে আছে, এস সিলেক্টেড আছে, এস কে নিব। তাহলে এস এর থেকে এ, এর থেকে ডি, এই যে আমার পাথটা পাওয়া গেল, এস থেকে এ, এর থেকে ডি। আচ্ছা আরেকটা দেখাই, এই যে বি এরটা দেখাই। ওকে, বি নিলাম, বি এর থেকে আমি ব্যাক ট্রেস করি। আচ্ছা মিল আছে, মিল আছে, মিল আছে, আচ্ছা এখানে মিল নাই। ওকে, মিল যেখানে নাই সেখানে সিলেক্টেড কে আছে, এ সিলেক্টেড আছে, এ নিলাম। আচ্ছা আবার ব্যাক করি, মিল আছে, আচ্ছা এখানে মিল নাই, মিল নাই যেখানে কে সিলেক্টেড আছে, এস সিলেক্টেড আছে। তাহলে বিতে যাওয়ার পথটাও কি, এস এর থেকে এতে যাব, এস এর থেকে বিতে যাব। বিতে যাওয়ার কিন্তু আরও পথ আছে, এইভাবে এভাবে এভাবে যেতে পারি, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে শর্টেস্ট। ওকে, তো এই হচ্ছে আমার ডিজাস্টার অ্যালগরিদম। এখানে যদি ডিজাস্টার অ্যালগরিদমের আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এখানেও সেম জিনিস। এখানে বলা হয়েছে কি ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য ফার্স্টেস্ট রুট, এখানে রুট বের করতে বলছে, এর আগের বার কিন্তু রুটটা বের করতে বলে নাই, তো আমাদেরকে এখন রুটটা বের করতে হবে। আমরা রুটটা বের করাও দেখি এখানে। তো 1 এর থেকে যেহেতু 1 হচ্ছে আমার সোর্স, তো সোর্স 0, বাকি সবাই কি হবে, ইনফিনিটি হবে, অ্যান্ড এটা 1 সিলেক্টেড হবে। আচ্ছা 1 থেকে কোথায় কোথায় যেতে পারি, 1 থেকে 6, 3 অ্যান্ড 2 তে যেতে পারি। আচ্ছা 1 থেকে 2 তে যাওয়ার জন্য ভ্যালু কত, 7, 1 থেকে 3 তে যাওয়ার জন্য 9, অ্যান্ড 1 থেকে 6 এ যাওয়ার জন্য 14। আচ্ছা সরি, আমার এখানে 6 এর কলামটা নাই। আচ্ছা, তো 6 এ যাওয়ার জন্য হচ্ছে কত, 14। ওকে, সবচেয়ে আচ্ছা বাকিরা সবাই ইনফিনিটি হয়ে যাবে, সবচেয়ে ছোট হচ্ছে 2, আমি 2 নিলাম। এখন 2 এর থেকে কোথায় যেতে পারি, 2 এর থেকে 3, 4 এ যেতে পারি। 3 তে যেতে হইলে, 2 এর থেকে 3 তে যেতে হইলে আমার এখানে 10 আছে, অ্যান্ড আগের যেটা সিলেক্ট করেছি সেটা যোগ হবে, তো 10 আর 7 হচ্ছে 17। তো 3 তে আমি অলরেডি 9 দিয়ে যেতে পারতেছি, তার মানে আমি 17 আসলে কখনোই নিব না, আমি ছোটোটাকে নিব, 9কে নিব। ওকে, 2 এর থেকে আমি 4 এ যেতে পারি, 15, 15 আর 7, 15 আর 7 কত হয়, 16, 17, 18, 19, 20, 21, 22। আচ্ছা, তো হচ্ছে 2 এর থেকে আমি 4 এ যেতে পারতেছি, আমার 22 ভ্যালু লাগতেছে। তো 4 এ তো ইনফিনিটি ছিল, তো ইনফিনিটির থেকে 22 ইজ বেটার। ওকে, 22 নিলাম। 2 এর থেকে আর কোথাও আমি যেতে পারতেছি না, তাহলে বাকি তারা যা ছিল তাই বসবে। আচ্ছা, এখন সবচেয়ে ছোট হচ্ছে 3। ওকে, 3 নিলাম। এখন দেখবো 3 থেকে আমি কোথায় যেতে পারি। 3 থেকে আমি 1 এ যেতে পারতাম, বাট 1 এর কাজ শেষ, 2 এরও কাজ শেষ। 3 থেকে আমি 4 এ যেতে পারি। ওকে, তো এখানে 11 আছে, আর আগের আছে 9, তো 11 আর 9 কত, 20, রাইট। তার মানে 3 থেকে 4 এ আমি এখন 20 দিয়ে যেতে পারতেছি, তাহলে অবশ্যই 20 বেটার, তো আমি এখানে 20 লিখবো। ওকে, 3 থেকে আমি 6 এ যেতে পারতেছি, এখানে 2 আছে, অ্যান্ড আগের আছে হচ্ছে 9, তো 9 আর 2, 11,
তো 3 থেকে 6-এ আমি 11 দিয়ে যেতে পারতেছি, এখানে 14 ছিল, 11 ইজ বেটার, আমি 11 নিব। ওকে, 3 থেকে আর কোথাও যেতে পারতেছি না, তো বাকি যা ছিল তাই বসায় দিলাম। এখন এখান থেকে সবচেয়ে ছোট হচ্ছে আমার কে 6, তো আমি 6কে নিলাম। 6 থেকে এখন কোথায় যেতে পারি, 6 থেকে আমি 5-এ যেতে পারি। ওকে, 5-এ যাওয়ার জন্য ভ্যালু হচ্ছে 9 আর আগের 11 যোগ করলে হয় কত 20, তার মানে এখানে 20 হবে। ওকে, 5 যেহেতু ইনফিনিটির চেয়ে 20 ছোট, তো 20 নিলাম। 6 থেকে আসলে আর কোথাও যেতে পারি না, তো বাকি যা ছিল তাই বসাই দিলাম। তো এই জায়গায় দুইটা ভ্যালু সমান, যে কোনোটা নিতে পারি, আমি 4-ই নিলাম। 4-এর থেকে আমি কোথায় যেতে পারি, 4-এর থেকে আবার 5-এ যেতে পারি, এখানে 6 আর 20 26, তো যেহেতু 20 আছে আমি 26 আর কি জন্য নিব, অবশ্যই ছোট ভ্যালুটা নিব। ওকে, তাহলে এখানে 20 নিলাম অ্যান্ড এখানে 5 দিয়ে ক্লোজ করলাম। তো আমার কাজ এখানেই শেষ। তার মানে এখন বলছে যে 1 থেকে 5-এর পাথ বের করতে। তো আমি একটা জিনিস বুঝলাম যে 1 থেকে 5-এর জন্য আমার সবচেয়ে ছোট রাস্তার ভ্যালু হবে 20, এর কমে আমি যেতে পারতেছি না, পসিবল না। এখন আমার পাথ বের করতে হবে। পাথটা কীভাবে বের করব, তো সবার আগে তো যেহেতু 5 আছে 5কে লিখলাম, উপরে যাব। আচ্ছা, ম্যাচ হইতেছে না, রাইট? ম্যাচ না হইলে কি করব, সরি ম্যাচ হইতেছে, আচ্ছা ম্যাচ হইতেছে, তারপরে আবার উপরে যাব। এখন এখানে ম্যাচ হইতেছে না, ম্যাচ না হইলে আমি চেক করব যে আমার এখানে কে সিলেক্টেড আছে। সিলেক্টেড কে আছে, এই যে 6 সিলেক্টেড আছে, তাহলে আমি এখানে কি করব, এই 6টাকে লিখব। ওকে, উপরে গেলাম। আচ্ছা, এখানে আবার ম্যাচ হয় না। ওকে, এখন আবার চেক করব যে কাকে সিলেক্ট করা যায়। সিলেক্টেড কে আছে, এই যে 3 সিলেক্টেড আছে। ওকে, তাহলে আমি 3কে নিব। ওকে, উপরে গেলাম, ম্যাচ হয়, এখানে এসে ম্যাচ হয় না। ম্যাচ না হলে দেখব যে সিলেক্টেড কে আছে, 1 সিলেক্টেড আছে ফাইনালি, অ্যান্ড 1কে নিলাম। তাহলে 1 থেকে 5-এ যাওয়ার জন্য আমার পাথ হবে 1 3 6 5। আমি একটু দেখি, 1 3 6 5, এটা হচ্ছে আমার পাথ। এখানে 9 আর 2 কত 11, 9 আর 2 হচ্ছে 11, 11 আর 9 কত 20। তাহলে এই যে মিলল, রাইট? অ্যান্ড এর চেয়ে কম কোনোভাবে আমি এই 5-এ যেতে পারি না, পসিবল না। এই হচ্ছে আমার ডিজাস্ট্রাস অ্যালগরিদম। এখন আমাদের সামনে আসছে ফাইনালি বেলমেন্ট-ফোর্ড অ্যালগরিদম। তো বেলমেন্ট-ফোর্ড অ্যালগরিদম আমি অলরেডি বলছি যে ডিজাস্ট্রাস অ্যালগরিদম নেগেটিভ ওয়েট নিয়ে কাজ করতে পারে না, কিন্তু বেলমেন্ট-ফোর্ড অ্যালগরিদম নেগেটিভ ওয়েটগুলো নিয়ে কাজ করে। মেইনলি এই জন্যই হচ্ছে বেলমেন্ট-ফোর্ড অ্যালগরিদম ইউজ করা হয়, এই জন্যই। তো যখনই আমি দেখবো যে আমার কোয়েশ্চেনের মধ্যে নেগেটিভ ভ্যালু আছে, আমি সেখানে আর হচ্ছে সেখানে আমি ডিজাস্ট্রাস অ্যালগরিদমটা ইউজ করতে পারবো না, কারণ ওখানে ভুল ভ্যালু আসবে। এই জন্য আমরা এই বেলমেন্ট-ফোর্ডের এটা অ্যাপ্লাই করবো। তো বেলমেন্ট-ফোর্ড ডিজাস্টার কাছাকাছি, বাট একটু ডিফারেন্স আছে। বেলমেন্ট-ফোর্ডে অনেকগুলো ইটারেশন হয়, অনেকগুলো না, এক্স্যাক্টলি n-1 বা তার চেয়ে কম পরিমাণ ইটারেশন হয়। তো n হচ্ছে নাম্বার অফ নোড, তো এখানে 5টা নোড আছে, এখানে আমার সর্বোচ্চ 4টা ইটারেশন হইতে হবে। 4-এর বেশি যদি ইটারেশন হয় তার মানে হচ্ছে ওখানে বেলমেন্ট-ফোর্ড অ্যাপ্লাই করা পসিবল না। ওকে, যদি 4টা ইটারেশন হয় তাহলে ওকে, 4 বা তার কম হইলে সেটা ঠিক আছে, 4-এর বেশি হইলে সেখানে পসিবল না। সেটা কেন পসিবল না সেটা নিয়ে আমরা ক্লাসে অনেক আলোচনা করছি। তো আমরা হচ্ছে এখন এটা একটু সলভ করার ট্রাই করি। আমার এখানে বলে দিছে যে আমার স্টার্টিং নোডটা হচ্ছে এ। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে ইটারেশনটা দেখি। তো আমাদের এখানে n-1 ইটারেশনস হবে। তো ইটারেশনের ক্ষেত্রে যেটা হয়, ফার্স্টে সোর্স আমি এই ধরে নিলাম, তো সোর্স 0 হবে, বাকি সবাই কি হবে, ইনফিনিটি হবে। তো তারপরে হচ্ছে এখানে আমি যেহেতু এ আছে, এর ভ্যালু আছে, আমি একে এখানে নিলাম। দেন হচ্ছে এর থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এর থেকে ডিতে যাওয়া যায়, ইতে যাওয়া যায়। ওকে, ডিতে আমি যেতে পারি, আমার ভ্যালু হয় 7, ইতে যেতে পারি, আমার ভ্যালু হয় কত 1। ওকে, তো ডিজাস্ট্রাস অ্যালগরিদমে আমরা যে জিনিসটা করতাম, আমরা হচ্ছে এই যেটা সিলেক্ট করছি ওই ভ্যালুটাকে নিচে লিখতাম না, বাট এই ক্ষেত্রে আমাকে লিখতে হবে। অ্যান্ড আমরা কি করতাম, যেটা সবচেয়ে ছোট ছিল ওই ভ্যালুটা নিতাম। তো আমাদের এখানে সবচেয়ে ছোট ভ্যালুটা নিব না, আমরা হচ্ছে সিরিয়াল ওয়াইজ যেটা আমরা হচ্ছে পাবো সর্বপ্রথমে সেটাই নিব। তো এখানে যেহেতু বি আর সি এর ভ্যালুটা নাই, আমরা এখানে ডি কে নিব। ওকে, একে নিচ্ছি, এখন ডি কে নিব। ওকে, ডি নিলাম। ডি এর থেকে আমি হচ্ছে কোথায় কোথায় যেতে পারি, ডি এর থেকে আমি ইতে যেতে পারি। তো ই এর জন্য এখানে ভ্যালু আছে 6, অ্যান্ড এখানে কত আছে 7, তো 6 আর 7 কত হয় 13। তো 13 তো আমি নিব না, কারণ 1 আমার ছোট আছে, আমি 1কেই নিব। ওকে, তো ডি এর থেকে আর কোথাও হচ্ছে আমি যেতে পারি না, তাহলে বাকি যারা যা ছিল আমি তাই কি করব, বসাই দিব। ওকে,
0। আচ্ছা, তাহলে এ নিছি, ডি নিছি, এখন ই কে নিতে পারি আমি, ই কে নিলাম এক্ষেত্রে। তো এখন ই এর থেকে হচ্ছে আমি কোথায় কোথায় যেতে পারি, এর থেকে আমি বিতে যেতে পারি, এর থেকে আমি সিতে যেতে পারি। ওকে, তো ই এর থেকে বিতে যাওয়ার জন্য ভ্যালুটা কত দেওয়া আছে 2, অ্যান্ড এই 2 এর সাথে কত যোগ হবে, এই 1 যোগ হবে, তাহলে কত হবে 3 হবে। তাহলে বি এর ক্ষেত্রে এখানে 3 বসবে, তো 3 ইজ লেস দেন ইনফিনিটি বসলো। সি এর ক্ষেত্রে এখানে কত আছে, -5 আছে, অ্যান্ড কি হবে, এই 1 এর থেকে 5 মাইনাস হবে, তো 1 এর থেকে -5 করলে কত হয়, -4। তাহলে সি এর এখানে কত হইলো, -4 হইলো। ওকে, তা তারপরে হচ্ছে এখন কি এর থেকে কি আর কোথাও আমি যেতে পারি, আর কোথাও যেতে পারি না, তাহলে আমার এখানে এর কাজটাও শেষ। তারপরে আমি কি করব, যারা যা ছিল ওখানে বসাই দিব। তো এ কে নিছি, ডি কে নিছি, ই কে নিছি, এখন আমার কাছে বি আর সিও ভিজিবল হয়েছে, আমি এখন এখান থেকে বি কে নিই। ওকে, বি কে নিয়ে কাজ করি। বি এর থেকে আমি কোথায় যেতে পারি, বি এর থেকে এতে যেতে পারি, বি এর থেকে সিতে যেতে পারি, বি এর থেকে আবার ডিতেও যেতে পারি। ওকে, সব জায়গায় এখন যেতে পারি, যদিও ভিজিটেড হয়েছে বাট ইট ডাজন্ট ম্যাটার। ওকে, আমি সব জায়গায় যেতে পারি। তো বি এর থেকে আমি এতে যেতে পারি 3 ভ্যালু। ওকে, এখানে সিলেক্টেড আছে 3 আর 3 হয় 6। বি এর থেকে এতে আমি 6 আসলে নিবই না, কারণ হচ্ছে কি আমার এখানে 0 আছে, তো আমি 0ই নিব। ওকে, বি এর থেকে আমি সিতে যেতে পারি, এখানে 8 আছে, অ্যান্ড 8 আর 3 কত, 8 9 10 11। তো সিতে অলরেডি -4 আছে, আমি 11 কেন নেব, অবশ্যই এখানে -4 হবে। ওকে, তারপরে হচ্ছে বি এর থেকে সি গেল, বি এর থেকে ডি, এখানে আছে কত, -4, সিলেক্টেড আছে কত 3 থেকে যদি 4 মাইনাস করি তাহলে কত হয়, -1 হয়। তাহলে বি থেকে ডিতে আমি -1 এ যেতে পারতেছি, তাহলে 7 এর থেকে তো -1 অবশ্যই কি ছোট, তাহলে -1 নেব। ওকে, বি এর থেকে আর কোথাও আমি যেতে পারতেছি না, সবাইকে নিয়ে হয়ে গেছে, তাহলে বাকি যারা যা ছিল আমি তাই বসাই দিলাম। ওকে, এখন আমার বাকি আছে কাকে সিলেক্ট করা, সি কে সিলেক্ট করা বাকি আছে। ওকে, সি কে নিলাম। সি এর থেকে কোথায় যেতে পারি, সি এর থেকে জাস্ট এতে যেতে পারি, অ্যান্ড এটার ভ্যালুটা কত আছে 4। তো 4 আর -4 যোগ করলে কত হয়, 0 হয়। তো এতে অলরেডি 0 আছে, সো ইট ডাজন্ট ম্যাটার। তো আমি হচ্ছে কি পেলাম, আমি এই ইটারেশনের থেকে এই ভ্যালুগুলো পেলাম, যে 0 3 -4 -1 অ্যান্ড হচ্ছে কত, শুধু 1। তো এটা আমি কি ফার্স্ট ইটারেশন থেকে পেলাম। ওকে, এখন সেকেন্ড ইটারেশনে যাই, 0 3 -4 -1 1। ওকে, 0 3 -4 -1 অ্যান্ড হচ্ছে 1। ওখানে এখান থেকে যা কিছু পাইছিলাম এটা আমি সেকেন্ড ইটারেশনে লিখব। ওকে, এখন আমি আবার এখান থেকে এ দিয়ে শুরু করি। ওকে, এ দিয়ে শুরু করি, এর থেকে আমি কোথায় যেতে পারি, এর থেকে আমি বিতে আর ইতে, এর থেকে বিতে যেতে আমার 7 ভ্যালু লাগতেছে, আর ইতে যেতে 1 ভ্যালু লাগতেছে। তো বিতে আমি যেহেতু 3, আমার এখানে কম ভ্যালু আছে, আমি অবশ্যই কমটাই নিব, অ্যান্ড এখানেও যেহেতু 1 আছে কমটাই নিব, আমি বেশিটা নিব না। অ্যান্ড কী করবো, বাকি যারা যা ছিল তাই বসাই দিব, 0 বসাই দিব। ওকে, এখন বি কে সিলেক্ট করতে পারি, যেহেতু বি আসছে। বি এর থেকে আমি কোথায় যেতে পারি, বি এর থেকে এতে, সিতে, ডিতে যেতে পারি। ওকে, আচ্ছা, বি এর থেকে এতে যাওয়ার জন্য ভ্যালুটা কত 3, আর এখানে আছে কত 3 আর 3 হয় 6, আমি এখানে 6 লিখবই না, আমি এখানে অবশ্যই 0 লিখবো। বি এর থেকে সিতে যেতে পারি 8 আর 3 কত হয় 11, সিতে -4 আছে, 11 আমি যাবই না। বি এর থেকে ডি যেতে পারি -4 এ, বি এর থেকে ডিতে। আচ্ছা, তাহলে 3 থেকে -4 করলে কত হয়, -1 হয়, অ্যান্ড -1 অলরেডি আছে, দরকার চেঞ্জ করার দরকার নাই। ওকে, বি এর কাজ শেষ, বি থেকে আর কোথাও আমি যেতে পারি না। এখন তাহলে যারা যা ছিল আমি তাই বসাই দিলাম। এখন আমি নিব কাকে, সি কে। ওকে, সিতে আছে কত, -4। আচ্ছা, সি থেকে আমি কোথায় যেতে পারি, এতে যেতে পারি শুধু। তো 4 আর -4 কত হয়, 0 অলরেডি আছে, সি এর থেকে আর কোথাও যেতে পারি না, সি এর কাজ শেষ। ওকে, তাহলে বাকি যা ছিল আমি তাই বসাই দেই। এখন আমি নিতে পারি ডি কে। ওকে, ডি কে সিলেক্ট করলাম। ডি এর থেকে কোথায় কোথায় যেতে পারি, ডি এর থেকে জাস্ট ইতে যেতে পারি, আর কোথাও যেতে পারি না। এখানে কত আছে, 6 আছে, আর এখানে -1, তো 6 - 1 কত হয় 5। তাহলে ডি এর থেকে ইতে আমার 5, আমি কি 5 কে নিব, কখনোই নিব না, কারণ 1 ইজ লেস দেন 5, আমি 1 কে নিব। অ্যান্ড আর কোথাও আমি যেতে পারতেছি না, তাহলে বাকি যা ছিল আমি তাই বসাই দিলাম। অ্যান্ড এখানে ফাইনালি আমি ই কে সিলেক্ট করলাম, ই থেকে আমি সিতে যেতে পারতেছি, অ্যান্ড এখানে -5 আছে। আচ্ছা, আর আমার এখানে আছে 1, তো এখানে যে 1 সিলেক্টেড আছে, 1 এর থেকে যদি -5 করি কত হয়, -4 হয়। তো -4 অলরেডি সিতে আছে, তার মানে হচ্ছে কি আমার আর কোনো চেঞ্জেস আসে নাই। আচ্ছা, এখন আমি এগুলো যা ছিল তাই বসাই দিব। আমি যদি একটু খেয়াল করি, আমার এই ফার্স্ট ইটারেশনে যেই ভ্যালুগুলো ছিল, সেকেন্ড ইটারেশনে ঠিক সেম ভ্যালুগুলোই পাইছি। বেলম্যানফোর্ড অ্যালগরিদমের ক্ষেত্রে সর্বোচ্চ n-1 অর্থাৎ 4টা ইটারেশন হইতো, এখানে এর কমও হইতে পারতো,
এখানে আমরা দেখলাম যে দুইটা ইটারেশন পরেই আমাদের ফার্স্ট ইটারেশনের ভ্যালু আর সেকেন্ড ইটারেশনের ভ্যালুগুলো ম্যাচ করতেছে। তো যদি এরকম কখনো এভাবে দেখি যে আমরা ম্যাচ করতেছে, তার মানে হচ্ছে ওখানে আমার আর নেক্সট ইটারেশন করার প্রয়োজন নাই, আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে এটাই। ওকে, তো এই হচ্ছে আমার বেলফোর্ড অ্যালগরিদম। আর যদি আমার ম্যাচ না করতো, আমাকে অবশ্যই এর পরের ইটারেশন যতক্ষণ পর্যন্ত ম্যাচ না করতো ততক্ষণ পর্যন্ত এই হাইয়েস্ট ইটারেশন পর্যন্ত যেতে হতো। তো এই ছিল হচ্ছে আমাদের বেলম্যানফোর্ড অ্যালগরিদম। তো এখানে আমি ইটারেশনের জন্য ঘর করছিলাম, লাগে নাই। তো এই ছিল আজকে আমাদের কোশ্চেন সলভিংয়ের ক্লাস। যদি কারো কোনো ডাউট থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারেন। ভবিষ্যতের যে কোনো কাজের জন্য, যে কোনো হেল্পের জন্য, যে কোনো কিছু জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্যমতো চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।